যুবকেরা, বুখারী শরীফের হাদিসের শেষাংশটা একটু শুনো। ওই যুবক, ওই মানুষ গুহার ভিতরে আটকা পড়েছে, হাত তুলে আল্লাহকে বলেন, আল্লাহ আমি আমার চাচাতো বোনকে 14 ফেব্রুয়ারি মার্কা ভালোবাসতাম। আমি শুধু তার কাছ থেকে লোভে, তার কাছ থেকে নিজের চাহিদা পূরণের তামান্না পেশ করতাম। যে সমস্ত 14 তারিখের ভালোবাসার দাবিদার আছেন, আপনারা তো প্রকৃত মন থেকে ভালোবাসেন না, ভালোবাসার অভিনয় করে ওই নারীটার চরিত্রটাকে চুরি করেন। কথা ঠিক কিনা? এবারে এই লোকটা বলতেছে, আল্লাহ আমি আমার চাচাতো বোনের প্রতি আসক্ত ছিলাম। আমি সব সময় তার প্রতি আমার এই মনের তামান্না, মনের আকাঙ্ক্ষা, মনের যে চাহিদা, এটা ব্যক্ত করতাম। আমি তারে ফুসলাইতাম, আমি তারে কুমন্ত্রণা দিতাম। ও আল্লাহ, আমার সেই চরিত্রবান, আমার সেই সৎ বোন, এই পবিত্র বোন কখনোই সে আমাকে সাথ দেয় নাই, সবসময় ডিনাই করেছে। আল্লাহ একবার না দুর্ভিক্ষ দেখা দিছে, কোথাও খাবার দাবার নাই, টাকা পয়সা নাই। আমার ওই বোন তাদের মা বাবা আত্মীয় স্বজনের সুবিধার্থে প্রয়োজনে আমার কাছে আসছে টাকার দরকারে। কিসের দরকারে? এই তো পাইছি সুযোগ, এতদিন তাকে আমি ফুসলাইলাম, সে আমার কাছে আসে না, সুযোগ দেয় না। আজকে আমার কাছে টাকার জন্য আসছে, বিপদে পড়িরা। আমি তারে টাকা দেব, বিনা পয়সায় দেব না, বিনা শর্তে দেব না। ওরে আল্লাহ, আমি আমার চাচাতো বোনের কাছে একটা প্রস্তাব করলাম, তোর প্রতি আমার যে দুর্বলতা, তোর কাছে যে আমার আকাঙ্ক্ষাটা, আমার এটা মিটিয়ে দিলে তোরে আমি টাকা দেব। বুখারী শরীফের হাদিস আমাদের নবীজি ঘটনা বর্ণনা করছেন। ওই যুবক আল্লাহ তাআলার কাছে হাত তুলে বলছে, মালিক আমি আমার চাচাতো বোনের কাছে এমন খারাপ প্রস্তাব করেছিলাম, সে বিপদে পড়ে আমার কাছে টাকার জন্য আসছে। আমি তাকে বললাম, তুমি যদি আমার চাহিদা পূরণ করো টাকা দেব। সে শেষ পর্যন্ত দুর্ভিক্ষের কবলে পড়ে ক্ষুধার তাড়নায় মা বাবা আত্মীয় স্বজনের প্রয়োজনে তার সতীত্ব আমাকে বিক্রি করে দেওয়ার ওয়াদা করেছে, এবং আমি তাকে টাকা দিলাম। সে টাকাগুলো নিয়ে মা বাবাকে তাদেরকে প্রয়োজন মিটাইলো, কিন্তু শর্ত অনুপাতে সে আমার বাসায় আসলো। আমি তাকে একটা নির্জন কক্ষে নিয়ে গেলাম। ও যুবক ভাইয়েরা, নবীজি বর্ণনা করছেন, এই আল্লাহর বান্দা পাহাড়ের গুহার ভিতরে হাত দুখানা উত্তোলন করে আল্লাহর কাছে কিন্তু নিজের জবানবন্দি দিচ্ছে। কি দিচ্ছে? আল্লাহর কাছে সে নিজের জবানবন্দি দিচ্ছে, মালিক গো, আমি আমার বোনকে নিয়ে একটা নির্জন ঘরে চলে গেলাম, চারদিকে দরজা জানালা বন্ধ করে দিলাম, আমার চাহিদা পূরণ করব। সে আমার থেকে টাকা নিছে শর্তে, আমি শর্ত পূরণ করার জন্য আমার কাছে আসছে। এ মালিক, আমি যখন তার প্রতি উদ্যত হলাম, পৃথিবীর কেউ জানে না, কেউ জানে না, কেউ দেখে না, দরজা বন্ধ, জানালা বন্ধ, আমি তার দিকে উদ্যত হলাম। এমন সময় সে আমার দিকে তাকাইয়া বলে, ভাইয়া আল্লাহকে ভয় করো, আল্লাহ আমাকে যে সিলটা দিয়েছে, তুমি আমার সিলটা ছিন্ন করে দিও না। ওরে রব্বুল আলামিন, আমার বোন সেখানে শুয়ে আমার দিকে তাকাইয়া বলছে, ভাইয়া আল্লাহকে ভয় করো, আমার সিলটা তুমি ছিন্ন করে দিও না। মালিক, বোনের দিক কথাটা শোনার সাথে সাথে আমি একবারও তার দিকে তাকাই নাই, একবারও পিছন দিকে তাকাই নাই, দরজাটা খুলে আমি চলে আসছি। আল্লাহ, সেদিন তোমার ভয়ে যদি আমি আমার বোনের গায়ে হাত না দিয়ে থাকি, আজকের বিপদ থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। ও মুসলমান, আমাদের নবীজি বলেন, এই লোকটা মুখ থেকে কথাটা বের করতে দেরি, পাথরটা এমন ভাবে বাতাসের সাথে উড়ে গেছে, মনে হয় যেন সেই গুহার মুখে কোনো পাথর ছিলই না। ওরে যুবক ভাইয়েরা, আজকে টেলিফোনে গল্প করে কথা বলে তোমরা কতজনের সতীত্ব নষ্ট করছো। ও যুবক ভাইয়েরা, আজকে কতজন তোমরা নিজের চরিত্র হরণ করছো, ধ্বংস করছো। 14 ফেব্রুয়ারি অথবা 31st নাইটের নামে, অথবা ভালোবাসার দোহাই দিয়ে বিভিন্ন
তোমরা সব মা বোনদের, জাতি মা বোনদেরকে ঘর থেকে বের করে নিচ্ছ, নির্জন কক্ষে নিয়ে যাচ্ছ, নির্জন জায়গায় নিয়ে যাচ্ছ, অন্যায় অবিচারে লিপ্ত হচ্ছ। আল্লাহকে ভয় করো, কোন অন্য সৎ নারীর সতীত্ব নষ্ট করিও না। তাহলে কি হবে জানো? এই নির্জন বন্ধ প্রকোষ্ঠে একাই কি নিরিবিলি, পৃথিবীর কেউ জানবে না, মালিক জানবে, এমন ঘটনা যদি তুমি ঘটাইয়া রাখতে পারো, ওরকম মহা মৃত্যুর মুখে পড়ে যাওয়া বিপদ থেকেও ওই কাজের উসিলায় মুক্তি পাওয়া যাবে। আরে বনি ইসরাইলের গল্প আমাদেরকে নবীজি কি গল্প শোনানোর জন্য বলছে নাকি শিক্ষা নেওয়ার জন্য? আরে বনি ইসরাইলের গল্প কি গল্প শোনানোর জন্য বলছে না শিক্ষা নেওয়ার জন্য? তাহলে মুসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাইল যদি এরকম নির্ঘাত মৃত্যুর কবল থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم كل مسلم كجسد واحد إن اشتكى بعضه اشتكى كله أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. पाबंदी तकदीर के पाबंदी अहकाम
पाबंदी तकदीर के पाबंदी अहकाम, ये मसला मुश्किल नहीं ऐ मर्द खिदमंद। एक ही आने में 100 बार बदल जाती है तकदीर, एक ही आने में 100 बार बदल जाती है तकदीर। है उसका मुक़ल्लिद अभी ना खुश अभी खुरसंद। तकदीर के पाबंद नबातात तो जमादात, तकदीर के पाबंद नबातात तो जमादात। मोमिन फकत अहकाम इलाही कहे पाबंद, मोमिन फकत अहकाम इलाही कहे पाबंद। खादिमुल उलूम নুরানী মাদ্রাসা ও পূর্ব কামারকোনা যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজ 7 ডিসেম্বর 2020 রোজ সোমবার চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলন এর আখেরি অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজম, যুবক ভাইরা ও বন্ধুরা, বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে দ্বীনি মাহফিলে এসে দ্বীনি আলোচনা শোনার জন্য বসার, জামায়াত হওয়ার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করে জোরে সোরে বলবো আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি এখানে এসে বসার পর দুটা জিনিস লক্ষ্য করলাম। এক নাম্বার, খাদিমুল উলুম নুরানী মাদ্রাসার ছাত্রছাত্রীদের প্রদর্শনী। দ্বিতীয় নম্বরে, আমাদের আজকে যে পোস্টার বা হ্যান্ডবিল, এর মধ্যে লেখা আছে কামারকোনা যুব সমাজের উদ্যোগে মাহফিল। যুব সমাজকে সম্বোধন করে আমি কিছু কথা বলতে চাই, কারণ বর্তমান নয়, সব সময় সমাজের যুব সমাজের দ্বারাই সমাজ সুন্দর করা সম্ভব হয়। যে সমাজের যুবক সুন্দর হয়ে যাবে, যুবকরা ভালো হয়ে যাবে, যুবকরা ভালো কিছুর উদ্যোগ নেবে, সেই সমাজে সেই ভালো কাজ হতে বাধ্য। যে সমাজের যুবকরা নষ্ট হয়ে যায়, সে সমাজ, পুরা সমাজটাই নষ্ট হয়ে যায়। যেহেতু আজকে যুব সমাজের উদ্যোগে এত সুন্দর একটা মাহফিল, একটি সম্মেলন, সেহেতু যুব সমাজকে কিছু কথা বলতেই হয়। বর্তমান সময় সম্পর্কে আমরা সবাই কম বেশ অবগত আছি। যেহেতু গ্রামগঞ্জে থাকলেও অনলাইন বা মোবাইলের মাধ্যমে আমরা অনেক খবরাখবর পাই। সে অনলাইনে পাওয়া খবর থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশ, দেশের জনগণ, বিশেষ করে দেশের উলামায়ে কেরামকে নিয়ে সুদূর প্রসারী এক ভয়ঙ্কর ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্র থেকে আমাদেরকে মুক্তি পেতে হলে, নিষ্কৃতি পেতে হলে, দেশ এবং দেশের মাটি ও মানুষকে বাঁচাতে হলে যুব সমাজকেই সোচ্চার এবং সচেতন ভূমিকা পালন করতে হবে। আমরা হাদিসের কিতাবে দাজ্জালের কথা পড়েছি। একটা সময় দাজ্জাল আসবে, সে দাজ্জাল মানুষকে তার দিকে আকৃষ্ট করবে, আল্লাহ থেকে বিমুখ করে ফেলবে। দাজ্জাল নিজের প্রতি মানুষকে আকৃষ্ট করার মাধ্যম কি হবে? মাধ্যম হবে তার ক্ষমতা।
নিজের সাথে সাথে জান্নাত এবং জাহান্নাম নিয়ে হাঁটবে। জান্নাত জাহান্নামের অর্থ হলো বাস্তবিকই জান্নাত জাহান্নাম। এর আরেক অর্থ হলো জান্নাত জাহান্নামের অবস্থা। জান্নাতে শান্তি, জাহান্নামে কষ্ট। দাজ্জাল তার সাথে সাথে জাহান্নাম নামক কষ্টের একটা আস্তানা সাথে রাখবে, আর জান্নাত নামক আরামের একটা আস্তানা সাথে রাখবে। যারা তাকে মানবে তাদেরকে জান্নাত নামক বাহ্যিক আরামের জায়গায় পাঠানো হবে, আর যারা তাকে মানবে না বাহ্যিক জাহান্নাম নামক কষ্টের জায়গায় তাকে ফেলে দেওয়া হবে। এর দ্বারা কি বোঝা গেল? মানুষের সামনে দুই জিনিস প্রয়োগ করা হবে। দুই জিনিস। এক, প্রথমে মানুষকে লোভ দেখানো হবে, আমাকে খোদা মেনে নাও, জান্নাত দেব। কিসের লোভ দেখালো? জান্নাতের, মানে আরামের, শান্তির, বাড়ির, গাড়ির, টাকার, পদের। আমাকে মেনে নাও, পদ দেব। আমাকে মেনে নাও, টাকা দেব। আমাকে মেনে নাও, সম্পদ দেব। আমাকে মেনে নাও, শান্তি দেব। আমাকে মেনে নাও, বাড়ি দেব। আমাকে মেনে নাও, প্রাচুর্য দেব। আর যদি না মানো তো জেল দেব, জুলুম দেব, অত্যাচার দেব, মায়ের দেব, মায়ের দেব। এসব সামনে আসবে। প্রথমে তার লোভ দেখাবে মানুষকে। কি দেখাবে? লোভে যদি মানুষ পড়ে যায় তো সে ধ্বংস। যখন সহজভাবে মানুষ লোভে পড়ে না, তখন সে তার ক্ষমতার অপব্যবহার করে সেই সাধারণ মানুষের উপরে অত্যাচার করবে। আপনারা বলেন তো, দাজ্জাল আসবে কোনো সন্দেহ আছে? হাদিসের কিতাবে এমনও আছে। একবার নবীজি এমন ভাবে দাজ্জাল সম্পর্কে বর্ণনা দিচ্ছেন যে এই যে দাজ্জাল, এই যে দাজ্জাল। সাহাবায়ে কেরাম পিছনে ছিলেন, যারা দৌড়ে নবীজির কাছে চলে আসছেন, না জানি পিছনে দাজ্জাল এসে গেল। এত নিকটে দাজ্জাল। এই দাজ্জাল সম্পর্কে আজকে আমাদের মসজিদের মিম্বারে আলোচনা হয় না। দাজ্জাল সম্পর্কে আমাদের মাহফিলগুলোতে আলোচনা হয় না। দাজ্জালের কুপ্রভাব সম্পর্কে আমাদের জনগণের কানে, কর্ণকুহরে দিলে কথা শোনানো হচ্ছে না। কিয়ামতের এটাও একটা আলামত যে দাজ্জালের পর্যালোচনা মানুষ ভুলে যাবে। কারণ একজন লোককে চিনলে ভালো হলে সাথে যাব, মন্দ হলে দূরে থাকবো। যদি তার সম্পর্কে আলোচনাই না হয় তো তাকে চিনবো কিভাবে? যদি না চিনি ভালো আর মন্দ জানবো কিভাবে? আর যদি না জানি তাহলে হোঁচট খাইতেই পারি। এজন্য দাজ্জালের পরিচয় সম্পর্কে আলোচনা বন্ধ হয়ে যাবে। কেন? যাতে করে সাধারণ মানুষ দাজ্জাল সম্পর্কে জানবে না। আর এই দাজ্জালে যখন লোভ দেখাবে আর ভয় দেখাবে, তখন সাধারণ মানুষ দাজ্জালের খপ্পরে পড়ে যাবে। চিনলে তো খারাপ হলে বেঁচে যাবে। সে খারাপ এ কথা জানলে মানুষ তার থেকে দূরে থাকবে, আর ভালো হলে মানুষ তার কাছে যাবে। দাজ্জাল তো ভালো হওয়ার কোনো প্রশ্নই আসে না। আপনারা বলেন তো, বর্তমান সময়ে আমাদের সামনে ক্ষমতাসীন যারা আছে তারা লোভ দেখাচ্ছে কিনা? লোভ যখন নাকি মেনে নেওয়া হচ্ছে না, তখন জেল, জুলুম, মামলা, মোকদ্দমা দেখানো হচ্ছে কিনা? মুসলমান, এগুলো দাজ্জাল, মিনি দাজ্জালের একটা প্রাথমিক পর্যায়। আজকে সাধারণ থেকে সাধারণ বিষয় নিয়ে ক্ষমতাসীনদের তাহাতে তুমি তোমার ঈমানকে বিকিয়ে দিচ্ছ। না জানি বড় দাজ্জাল আসলে তোমার ঈমান কোথায় চলে যাবে। ওরে মানুষ, এই ছোট্ট ছোট্ট দাজ্জালদের পিছনে তোমার ঈমানকে বিকিয়ে দিচ্ছ। ছোট্ট ছোট্ট দাজ্জালদের এই খপ্পরে পড়ে তুমি তোমার তার লোভে, তুমি একটা গাড়ির লোভে, বাড়ির লোভে, একটা সিংহারার লোভে। আমার ভাই, তোমার ভাই কিসের লোভে? একটা সিংহারার লোভে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার ভাই, তোমার ভাই স্লোগান দিচ্ছ। এজন্য যুবক ভাইরা, সেদিন বেশি দূরে নয় যেদিন দাজ্জাল এসে আমাদের ঈমানগুলো খাবলে খাবলে খেয়ে ফেলবে। সেদিন বেশি দূরে নয় যেদিন দাজ্জাল এসে আমাদের ঈমানকে ছিনিয়ে নিয়ে যাবে। সচেতন হওয়া দরকার, সচেতন থাকা দরকার। আল্লাহ
সবাই বলেন আল্লাহ। এই বিশ্ব মানচিত্রে আমাদের এই ক্ষুদ্র দেশটাকে তোমার বড় হাত দিয়ে হেফাজত করো, তোমার বড় হাত দিয়ে হেফাজত করো। বিশ্ব মানচিত্রে আমাদের দেশ অনেক বড় না ছোট্ট? বিশ্ব মানচিত্রে ক্ষুদ্র দেশটাকে তোমার বৃহৎ হাত দিয়ে হেফাজত করো আল্লাহ। যুবক ভাইদেরকে বলছি, মানুষের জীবনের সৌন্দর্যের মূল যৌবনকাল। মানুষের পরিচিতি অর্জনের প্রধান সময় যৌবনকাল। মানুষের ইহ পরকালে কামিয়াবি আর সফলতা অর্জনের প্রধান সময় হলো যৌবনকাল। শিশুকালে বুঝি না, করতে পারি না, বুড়ো হলে নড়তেই পারি না, কর্মটাকে। তাহলে ভালো কিছু করব কখন, মন্দ কিছু করব কখন, নিজের ক্যারিয়ার অর্জন করব কখন, পয়সা অর্জন করব কখন, সবকিছু অর্জন কখন? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 5টা বিষয়ে প্রশ্ন করবেন। কয়টা? 5টা। ওলামায়ে কেরাম আছেন, আমার ওস্তাদ তুল্য মুরব্বি আছেন ডান পাশে, হুজুর আমার কোনো ভুল হলে ধরিয়ে দিবেন। কিয়ামতের ময়দানে যে 5টা প্রশ্ন করবেন, এর মধ্যে একটি অন্যতম প্রশ্ন, তোমার যৌবনকাল কোন কাজে কাটাইছো? কোন বুড়ারে জিজ্ঞাসা না তোর বার্ধক্যকাল কোন কাজে কাটাইছস, কোন পোলা প্যান্ডে জিজ্ঞাসা না তোর কিশোর কাল অথবা তোর ছোট্ট কালটা কোন কাজে কাটাইছস। না, জীবনের প্রথম সম্পর্ক জিজ্ঞেস করা হবে না, শেষ সম্পর্ক জিজ্ঞেস করা হবে না, তোমার যৌবনকাল কোথায় কাটাইছো, যৌবনকাল কোন কাজে ব্যয় করেছো, এই প্রশ্ন আসবে কিনা? সুতরাং এই সময়টা দুনিয়াতে যেমন গুরুত্বপূর্ণ, আখিরাতেও তেমন গুরুত্বপূর্ণ। এই জন্য হে যুবক ভাইয়েরা, যৌবনকালকে কাজে লাগাতে হবে, যৌবনের শক্তিকে কাজে লাগাতে হবে। এই দুনিয়াতে আমার মানুষের কল্যাণে আমার যৌবন, দুনিয়াতে নিজের প্রয়োজনে আমার যৌবন, দুনিয়াতে সমাজের প্রয়োজনে আমার যৌবন, দুনিয়াতে ধর্মের প্রয়োজনে আমার যৌবন। যদি আমার এই যৌবনের, এই রক্তের, এই শক্তির, এই চেতনা ধর্মের প্রয়োজনে কাজে না লাগে, তাহলে তোমার যৌবনকাল শেষ, ধ্বংস। যৌবন কি? ধ্বংস। আরে মুসলমান, আমার কাছে শক্তি আছে, আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি, আমার কাছে শক্তি আছে। আমরা দুজনে রাস্তার পাশে বসে বাদাম খাচ্ছি, আমি যুবক, আমরা দুইজন যুবক রাস্তার পাশে বসে গল্প করছি। আমার সামনে দিয়ে একজন মহিলা 2 হাতে 2টা ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছে। আমি যদি ওখানে বসেই থাকি, আমার যৌবন বেকার। বুঝেন নাই? আমরা 2 যুবক এখানে বসে গল্প করছি, একটু বছরে একজন বৃদ্ধ মানুষ, একজন অসহায় খোড়া, একজন দুর্বল অসুস্থ মানুষ মাথায় বোঝা নিয়ে যাচ্ছে, হাতে বোঝা নিয়ে যাচ্ছে। আমরা আমাদের যৌবনকে সাথে নিয়ে বসে আছি। ওরে যুবক, তোমার যৌবন শেষ যদি তুমি অসহায় দুর্বল অসুস্থ মানুষটার সাহায্যে কাজে না লাগো। এই লোকটা কষ্টে মাথায় বোঝা নিয়ে যাচ্ছে, আর আমরা দুইজনে বসে বসে হাসি, ওই দেখ পারে না, তাহলে যে করি না। আল্লাহ হেফাজত করো। আমাদের নবীজি বলেন, ইন্নাল্লাহা ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখিহি। ইন্নাল্লাহা ফি আউনিল আবদি, নিশ্চয়ই আল্লাহ ওই বান্দার সাহায্যে নিজেকে নিয়োজিত রাখেন যে বান্দা তার অপর ভাইয়ের সাহায্যে নিয়োজিত থাকে। যে বান্দা আরেকজনের একরামে, আরেকজনের সহযোগিতায়, আরেকজনের কষ্টের সামনে এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি সাহায্য তার সাথে লাগিয়ে দেন। এই মুসলমান, এই জন্য আমরা আমাদের যৌবনে সবসময় আরেকজনের কল্যাণে, আরেকজনের উপকারে চেষ্টা করব তো। জোরে বলেন, করব তো। আরে মুসলমান, আল্লাহর বান্দাগণ, বিশেষ করে যুবক ভাইদেরকে বলছি, জীবনে এমন কিছু কাজ করো যে কাজ পৃথিবীর কেউ জানবে না। হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ।
এমন কিছু গোপন রহস্য, গোপন কাজ তোমার আছে কিনা যে গোপন কাজ সম্পর্কে তুমি আর তোমার আল্লাহ ছাড়া কেউ জানবে না? আরে ভাইও, জীবনে এমন কিছু গোপন কাজ করা দরকার। কথা বলেন, এমন কিছু গোপন কাজ করা। আজকে তো আমরা এলান করে করি, আজকে আমরা এলান করে করি। মনে করেন করোনা কালে অমুকে অমুক কাজ করছে, কে কার থেকে বেশি প্রচার করতে পারে। অথচ এই সমাজে এমন বহু মানুষ আছেন যারা গোপনে করেছেন, কেউ জানে না, কেউ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হলেন, পুরা মদিনার সমস্ত অসহায় দুর্বল মানুষদের একটা লিস্টি করলেন। অমুক এলাকায় একজন মুরব্বী মহিলা আছেন, অমুক এলাকায় একজন মুরব্বী পুরুষ আছেন, অমুক এলাকায় বিধবা নারী আছেন, অমুক এলাকায় ইয়েতিম শিশুরা আছেন। মুসলমান এইভাবে প্রত্যেকটা অসহায় দরিদ্র এবং বেসাহারা যারা আছেন তাদের নাম উল্লেখ করেছেন এবং প্রত্যেক ব্যক্তির নামের সাথে একজন খাদেম ঠিক করেছেন। মনে করেন অমুক মহিলার খাদেম খেদমত করবে, খোঁজ খবর নিবে, দেখাশোনা করবে অমুক ব্যক্তি, তমুকের খোঁজ খবর নিবে তমুক ব্যক্তি, তমুকের খোঁজ খবর নিবেন তমুক ব্যক্তি। এইভাবে প্রত্যেক প্রয়োজন সম্মুখীন মানুষগুলোর নাম লেখার পরে সাথে কে তার খোঁজ খবর নিবেন, কে তার প্রয়োজনের কাছে দাঁড়াবেন, এটাও নির্ধারণ করে দিয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। ও মুসলমান, একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই খাতাটা বের করলেন, বের করে দেখলেন একজন অসহায় দরিদ্র মহিলার নাম আছে, কিন্তু তার খোঁজ খবর এবং প্রয়োজন মিটিয়ে দিবেন কে, সেটার নাম উল্লেখ নাই। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করলেন, রে এই মহিলাটা তো প্রয়োজনের সম্মুখীন, যেহেতু কারো নাম নাই, আমি গোপনে গিয়ে, আমি সকালে গিয়ে আগে তার কাজ করে দেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন ওই মহিলার বাড়িতে, গিয়ে খোঁজ সালাম দিলেন, সালাম দিয়ে বললেন, আম্মা জান, আমি আপনার কি কি প্রয়োজন রয়েছে, কি কি কাজ আছে, এগুলো একটু করে দিতে আসছি। তিনি বললেন, মা বলেন যে তুমি কে আসছো, পর্দার আড়াল থেকে তো আমি তোমাকে দেখতে পাচ্ছি না, কিন্তু শোনো, আমার যাবতীয় কাজ আরো আগে একজনে করে দিয়ে গেছে। ও মুসলমান, পরের দিন তিনি ফজরের নামাজ পড়ে সাথে সাথে চলে গেলেন। পরের দিন তিনি ফজরের নামাজ পড়ে সাথে সাথে চলে গেলেন, গিয়ে দরজায় আওয়াজ দিয়ে বললেন, মা, আমি আপনার কাজ করে দেওয়ার জন্য আসছি। মহিলা বললেন, আমার কাজ তো আরো আগে হয়ে গেছে, কে জানি আমার আরো আগেই আমার কাজটা করে দিয়ে গেছে, বাড়ি ঝাড়ু দিয়ে গেছে, প্রয়োজনগুলো সব মিটিয়ে গেছে। ও আল্লাহর বান্দাগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নাছোড় বান্দা পরের দিন একেবারে ভোরে আসলেন, ফজরের আগে আসলেন। ফজরের আগে এসে তাহাজ্জুদের নামাজের সময় আসলেন, এসে তিনি ওই মহিলার ঘরে আওয়াজ দিয়ে বলেন, মা, আমি আসছি আপনার ঘরের কাজ করে দিতে। মহিলা উত্তর দিলেন, আমার ঘরের কাজ আজকে এরও আগে হয়ে গেছে। মুসলমান কিতাবে আসছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পরের দিন এশার নামাজ পড়ে আর বাসায় যান না, ওই মহিলার বাড়ির সামনে গাছের আড়ালে দাঁড়িয়ে আছেন। কে যায় মহিলার বাড়িতে কাজ করতে, কে যায় আমাকে দেখতে হবে। গভীর রাত্র, সারা দুনিয়া নীরব, নিস্তব্ধ, সব ঘুমের ঘুরে পড়ে আছে, খালি পায়ে নীরব এবং ধীর পদে আস্তে আস্তে পা ফেলে একজন লোক যাচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা গাছের আড়াল থেকে তার সামনে গিয়ে এভাবে দাঁড়াচ্ছে, কে আপনি, কে আপনি, এত রাত্রে কোথায় যান? তাকে দেখে আমিরুল মুমিনিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। কে যাচ্ছেন? আবু বকর।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি চিন্তা করেন, আমিরুল মুমিনিন মানে মুসলিম বিশ্বের খলিফা, দেশ চালানো লাগে, সব সমাধান করা লাগে, তার একটু ঘুমানোর তো প্রয়োজন আছে রে ভাই। তিনি রাতের গভীরে উঠে মিটিমিটি কদমে ধীর পদে মহিলার বাড়িতে যাচ্ছেন, তার বাড়ির কাজ করে দিবেন, তিনি আমিরুল মুমিনিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, মহিলার কাজটা আমরা করতে পারি, আপনি আমাদেরকে দেন না কেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা তো প্রত্যেকেই এক একজনের খেদমত করতেছো, আল্লাহর কাছে তোমরা পাবে, এই পর্যায়ের একটা খেদমত তো আমারও দরকার, এই পর্যায়ের একটা কাজ তো আমারও দরকার, আমিও তো আল্লাহ তাআলার কাছে গিয়ে এটার ব্যাপারে কিছু পেতে চাই। তিনি রাত জাগেন, তিনি ঘুম মারেন, তিনি আরেকজন অসহায় মানুষের পাশে দাঁড়ান। আরে মিয়া, কয় টাকা বেচে যান আপনি আর আমি? কয় টাকা বেচে যাই আমরা? আমাদের কিসের প্রেস্টিজ, কিসের বাহাদুরি, কিসের জীবন, যদি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবদ্দশায় যিনি নবীজির মিম্বরে দাঁড়িয়ে নামাজ পড়ান, যিনি নবীজির মেহরাবে দাঁড়িয়ে ইমামতি করেন, এমন একজন ব্যক্তি যদি রাতের গহীনে অসহায় মানুষের বাড়িতে ছুটে যান আল্লাহর কাছে প্রতিদান পাওয়ার জন্য, আমি আপনি কে? আমরা এখন প্রেস্টিজের ডরে যাই না, আমাদের প্রেস্টিজ প্যান্সার হয়ে যাবে, আমাদের প্রেস্টিজের পাম্প ফুটে যাবে, কথা ঠিক? এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, তো ঠিক আছে মানলাম, আপনি একজন মহিলার খেদমত করে আপনি আল্লাহ তাআলার কাছে এই অঙ্গনে কিছু ফায়দা পেতে চান, কিন্তু আপনার পায়ে জুতা নাই কেন? আপনার পায়ে জুতা নাই কেন? আমার জুতার পায়ে যদি হাঁটি আর যদি হালকা আওয়াজও হয়, কোন ব্যক্তির যদি ঘুমের সমস্যা হয়, আমি এই জন্য জুতা খুলে খালি পায়ে হাঁটি, যাতে কারো ঘুমের ব্যাঘাত না ঘটে। তারা হলেন আমাদের আদর্শ। আপনারা বলেন তো, এই তথ্যটা ওমর রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে আল্লাহ আমাদেরকে প্রকাশ করেছেন কেন? আল্লাহ আমাদেরকে দিয়েও কিছু করাতে চান, তা না হলে আল্লাহর বান্দাকে গোপনে আল্লাহ করিয়ে নিতে পারতেন, আল্লাহর বান্দাকে আল্লাহ গোপনে করিয়ে নিতে পারতেন না। কিন্তু আমরা জানলাম কেন? আমাদের সচেতনতা উদ্বুদ্ধি এবং আমাদের ভিতরে চেতনা তৈরি হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে জানিয়েছেন। ও মুসলমান, আল্লাহর বান্দাগণ, এমন কিছু গোপন কাজ আমাদের করতে হবে। যুবক ভাইদেরকে বলছি, এমন কিছু গোপন কাজ করতে হবে পৃথিবীর কেউ জানবে না, আল্লাহ আর আমি জানবো। এগুলো করে রাখতে হবে। কে কখন কিভাবে করবেন সেটা আপনি জানেন, কে কখন কোন পর্যায়ে করবেন সেটা আপনি জানেন। বুখারী শরীফের হাদিস সম্পর্কে আমরা জানি, তিনজন বনি ইসরাইলের ব্যক্তি আমাদের নবীজি বলেন, বনি ইসরাইলের তিনজন ব্যক্তি কোথাও যাচ্ছেন, পাহাড়ের পাদদেশ অতিক্রম করে হঠাৎ তুফান শুরু হয়ে গেল, মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। এবার তারা আত্মরক্ষার জন্য একটা পাহাড়ের গুহার মধ্যে ঢুকছে। ও মুসলমান, পাহাড়ের গুহার ভিতরে ঢুকে তারা তুফান এবং বৃষ্টি থেকে আত্মরক্ষা করলো, কিন্তু ঘটনা ভিন্ন দিকে গড়িয়ে গেল। তুফানের তীব্রতায় উপর থেকে একটা পাথরের খন্ড ছিটকে এসে তাদের গুহার মুখের মধ্যে বসে গেল। এমন ভাবে গুহার মুখের মধ্যে এই পাথরটা এসে জমে গেল, কেমন জানি এটা আগে থেকে বসানো। আমরা বাংলাদেশিরা তো পাথরের পাহাড় দেখি নাই। সৌদি আরব যদি কেউ গিয়ে থাকেন, দেখেছেন গারে সুর, গারে হেরা, এই সমস্ত পাহাড়ের পাশে এক এক পাথরের টুকরা পড়ে রয়েছে, এরকম বিশাল বিশাল, দেখছেন না? ইন্ডিয়াতে আমরা দেখছি অনেক বড় বড় পাথরের পাহাড়, বিভিন্ন রাষ্ট্রে আমরা দেখেছি। এজন্য বাংলাদেশে যারা আছি, যারা পাথরের পাহাড় দেখিনি, তাদেরকে বুঝাতে কষ্ট হবে, তবুও বলছি, একটা পাথরের পাহাড় থেকে উপর থেকে একটা টুকরা গড়িয়ে এসে তাদের গুহার মুখের মধ্যে বসে গেছে। এত বড় পাথর, এত বড় খন্ড, তিনজনে ধাক্কায় এটা সরানো সম্ভব নয়। এত বড় পাথর তিনজনে ধাক্কিয়ে সরানো সম্ভব নয়। আবার তখন প্রযুক্তি ছিল না যে টেলিফোন করে কাউকে ডেকে এনে এখানে ডুজার দিয়ে সরাইয়া দেব। আবার চিৎকার করে কাউকে ডাকলে
পাহাড়ের আশপাশে কেউ থাকলে তারাও পালায়া যাবে, কারণ পাথরের পাহাড়ের ভিতর থেকে ওই হই আওয়াজ হয়। ওরে বাবা, কোন ভূত জানি। মানুষ কি আগায়া যাবে না পালাবে? ভয় আরো পালাবে। এই লোক তিনজনে বুঝতে আর বাকি নাই, আমাদের তো মৃত্যু ছাড়া কোনো পথ নাই, কোনো গতি নাই। এমন এক জায়গায় এসে পড়েছি, এমন এক পরিস্থিতির শিকার হয়েছি, এমন এক অবস্থানের সম্মুখীন আমরা হয়েছি, আমাদের মরণ ছাড়া, মৃত্যু ছাড়া আর কোনো গতান্তর নাই, ধুকে ধুকে মরতে হবে। এবার তিনজনে কতক্ষণ চিন্তা করলো কি করা যায়। তিনজন বসে পরামর্শ করে একজনে প্রস্তাব করলো, ভাইও আমরা তো এখানে এমন এক জায়গায় আছি, আমাদের আল্লাহ ছাড়া আর কেউ আমাদের সম্পর্কে জানে না। সুতরাং আমরা আমাদের আল্লাহর কাছে এমন কিছু কাজ সম্পর্কে জানাবো যে কাজ আমাদের আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা এখানে এমন এক জায়গায় আছি যে জায়গা সম্পর্কে পৃথিবীর কোনো মানুষ জানে না আল্লাহ ছাড়া। আমরা এই বিপদ থেকে মুক্তি পেতে হলে আমাদের জীবনের এমন কিছু কাজের কথা আল্লাহর সামনে পেশ করব যে কাজগুলো আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তাই আমরা আমাদের জীবনের একটা একটা করে কাজ আল্লাহর সামনে পেশ করব, আর আল্লাহকে বলবো, আল্লাহ গো, তুমি ছাড়া কেউ আমাদেরকে দেখতেছে না। আমাদের আজকের বিপদের খবর একমাত্র তুমি জানো, আর আমাদের জীবনের ওই গোপন কাজের খবর তুমি জানো। দয়া করে সেই গোপন কাজের বদৌলতে, ওসিলায় আমাদের আজকের এই গোপন বিপদ থেকে তুমি হেফাজত করো। আমাদের নবীজি বলেন, এই তিনজনে পরামর্শ করে তিনটা নিজের জীবনের গোপন কাজ আল্লাহর সামনে পেশ করার সিদ্ধান্ত হলো। একজনে হাত উঠানো, বাকি দুইজন আমিন আমিন বলছেন। ও মুসলমান, হাত তুলে আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমি আমার মাকে সবার চেয়ে বেশি প্রাধান্য দিতাম, মাকে না খাওয়াইয়া সন্তানরে খাওয়াতাম না। আমি আমার জীবনে একবারও আমার মায়ের মুখে লোকমা দেওয়ার আগে সন্তানের মুখে লোকমা দেই নাই। ওরে আল্লাহ, আমি যে মাকে এত মোহাব্বত কেন করতাম তুমি জানো, পৃথিবীর কেউ জানে না। একদিন রাত্রে ঘটনা এমন হলো, আমি খাবার রেডি করে মায়ের কাছে গেলাম, দেখি মা ঘুমিয়ে পড়েছেন। এদিকে ক্ষুধার্ত সন্তানের আমার পায়ে লুটুপুটি খেয়েছে। আমার তো চিরাচরিত সিদ্ধান্ত, মাকে না খাওয়াইয়া সন্তানকে খাওয়াবো না। আমি মায়ের শিওরে দাঁড়িয়ে রইলাম, ক্ষুধার্ত সন্তানগুলো সেখানে তলপাতে, সেখানে কান্নাকাটি করতে করতে আমার পায়ের কাছে ঘুমিয়ে পড়েছে। ওরে মাবুদ, ওরে মালিক, আমার মা সকালবেলা ঘুম থেকে উঠার পরে আগে মাকে দিয়েছি, পরে সন্তানকে দিয়েছি। আমার এই কর্ম, আমার এই সিদ্ধান্ত, আমার এই চিরাচরিত নিয়ম পৃথিবীর কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না। তুমি আল্লাহ জানো। আমার এই কাজ যদি তোমার ভালো লাগে, আমার এই কাজ যদি তোমার পছন্দ হয়, মালিক আজকের এই গোপন বিপদ থেকে, মহা বিপদ থেকে আমাদেরকে হেফাজত করো। আরে মুসলমান, আমাদের নবীজি বলেন, লোকটা মুখ থেকে কথা বলে শেষ করতে দেরি, পাথরটা সরে যেতে দেরি না। তিনি দোয়াটা মুখ দিয়ে ছাড়ছেন, মুখে কি করছেন? ছাড়ছেন। আর সেই দোয়া আরশে আজিমে গিয়ে ধাক্কা লাগছে। সেখান থেকে রিটার্ন দোয়া ফিরে এসে পাথরকে এমন ভাবে ধাক্কা মারছে যে পাথর জায়গা থেকে সরে গেছে। এটা ওই লোকের দোয়ার শক্তি, আরশে আজিমের সাথে ধাক্কা লেগে নিচে এসে পাথরকে সরিয়ে দিয়েছে। আমাদের নবীজি বলেন, পাথরটা এতটুকু সরে গেছে, এখনো মানুষ বের হওয়ার জায়গা তৈরি হয় নাই। কথা বুঝতেছেন না আপনারা? দ্বিতীয় নম্বর ব্যক্তি হাত তুলে আল্লাহ তাআলার কাছে বলছেন, আল্লাহ আল্লাহ, আমার অধীনে একজন কর্মচারী কাজ করত, আমার অধীনে একজন কর্মচারী কাজ করত, সেই কর্মচারী একদিনের বেতন না নিয়ে চলে গেছে, আমি তাকে বেতন দিতে পারি নাই। আমি এখন তার টাকাটা করব কি, আলাদা এক জায়গায় রেখে দিয়েছিলাম। কিছুদিন পরে সেই টাকাটা দিয়ে আমি একটা ছাগল কিনি, সেই ছাগল থেকে বাচ্চা হয়। এই ধারাবাহিক ভাবে এই দুইটা ছাগল, চারটা ছাগল, ছয়টা ছাগল হইয়া পুরা মাঠ ভরে গেছে, শত শত ছাগলে পরিণত হয়ে গেছে। ও আল্লাহ, দীর্ঘদিন পরে আমার সেই কর্মচারী লোকটা আমার কাছে আসছেন, আইসা আমাকে বলতেছেন, ভাইও আমি আজকে বিপদে পড়েছি, যদি সম্ভব হয় আমাকে একটু সাহায্য করেন।
আর যদি না হয়, আমি যে আপনার কাছে একদিনের বেতন পাওনা আছি, যদি সেটা হয় সেটা আমাকে দিয়ে দেন। ও রব্বুল আলামিন, আমি তাকে ইচ্ছা করলে দুই একটা ছাগল দিয়ে বিদায় করতে পারতাম, আমি ইচ্ছা করলে তার একদিনের বেতন তার হাতে বুঝে দিয়ে তাকে বিদায় করতে পারতাম, কিন্তু মালিক, ওই যে তার বেতনের একদিনের বেতন দিয়ে আমি ছাগল সূচনা করেছি, সেখান থেকে ছাগল হাজার হাজার হয়ে গেছে। আরে আল্লাহ, এটার মূল পুঁজি যেহেতু তার, আমার বুঝ পুরা ছাগলের মালিকানা তাহার, আমি আমার সমস্ত ছাগলগুলো তাকে অর্পণ করলাম। তোমার সেই একদিনের বেতন থেকে এতগুলো ছাগল তৈরি হয়েছে, সুতরাং তুমি বকরির পাল সহ নিয়ে যাও। ও রব্বুল আলামিন, সেই লোকটা সবগুলো ছাগল নিয়ে চলে গেছে। আমার দিলে কোনো ব্যথা নাই, কোনো তামান্না আর আগ্রহ ছিল না। আল্লাহ, সেই দিনের কাজ পৃথিবীর কেউ জানে না আমি যে কেন করেছিলাম। তোমার যদি ভালো লাগে মালিক, আজকের বিপদ থেকে তুমি আমাদেরকে উদ্ধার করো। সাথে সাথে পাথরটা আরো একটুখানি সরে গেছে। 3 নম্বর, যুবক ভাইরা, 3 নম্বরটা শুনো। 3 নম্বরে একজন বলতেছেন হাত তুলে, মালিক, আমার এক চাচাতো বোনের প্রতি আমার ভালোবাসা ছিল, আমি এক চাচাতো বোনকে ভালোবাসতাম। কি করতাম? কথা কয় না। 14 ফেব্রুয়ারি মার্কা ভালোবাসতাম। কি মার্কা? এ ভাই, ভালোবাসা এটা কি কোন দিবসের সাথে সম্পৃক্ত? এ হুজুরে আমাকে ভালোবাসে, আমি হুজুরকে ভালোবাসি। আমাদের অঙ্গনে, আমাদের দৃষ্টিতে আমরা একজন একজনকে ভালোবাসি। কোন তারিখে? কথা কই না। কোন তারিখে? আপনি আপনার মেয়েকে, ছেলেকে ভালোবাসেন কোন তারিখে? ওহো, তাহলে 14 ফেব্রুয়ারিতে কি হয়? হে, বুঝতে হবে, ভালোবাসা কোন নির্দিষ্ট টাইমের সাথে সম্পৃক্ত নয়। আর টাইমের সাথেই যদি সম্পৃক্ত হয় তো সেটার নাম ভালোবাসা নয়। সেটার নাম কি নয়? ভালোবাসা নয়। যুবক ভাইয়েরা, খেয়াল করে শুনবেন, 14 ফেব্রুয়ারিতে যা হয় সব নষ্টামি, সব নষ্টামি, খারাপই। কথা কন। আচ্ছা, ফুলগুলো 14 তারিখে এত বেচা কিনা হয়, আগের দিনে হয় না, পরের দিনে হয় না, এই দিনে এত তাড়াহুড়ো কেন? এর মূল রহস্যটা বলবো। কি জানি দিবস কয়টা রে? কি ডে? ভ্যালেন্টাইন ডে। আমেরিকা এক খ্রিস্টান পাদ্রী ছিল ভ্যালেন্টাইন। কি নাম? ভ্যালেন্টাইন। সে ছিল 2 নম্বর লুচ্চা। এলাকার সমস্ত যুবকেরা, যুবতীরা মা বাবার চাপের কারণে সময় মতো বিয়ে করতে পারে না, কিন্তু তাদের চাহিদা পূরণের দরকার, তখন তারা ওই ভ্যালেন্টাইন নামক সেই লোকটার তত্ত্বাবধানে এসে গির্জার মধ্যে তারা নিজেদের যৌবনের চাহিদা পূরণ করতো, একটা মেয়ে আর একটা ছেলে। আর এটার সমস্ত সহযোগিতা করতো ভ্যালেন্টাইন। কে করতো? ভ্যালেন্টাইন। কি হ্যাঁ, খ্রিস্টানদের পাদ্রী কম না, খ্রিস্টানদের। এখন ছেলেগুলো যায় কই, মেয়েগুলো যায় কই, ছেলেগুলো যায় কই, মেয়েগুলো যায় কই, ছেলেগুলো যায় কই, মেয়েগুলো যায় কই। তদন্ত করে গার্জিয়ানরা দেখলো যে ভ্যালেন্টাইনের কাছে যায় আর যাই এইসব খারাপই করে। আর এগুলোর ইন্ধন দেয় কেটা? ভ্যালেন্টাইন। এগুলো সহযোগিতা করে কেটে? ভ্যালেন্টাইন। সমস্ত রাস্তা ওপেন করছে কে? ভ্যালেন্টাইন। এবার গার্জিয়ানরা সবাই মিললা ভ্যালেন্টাইনরে কি লইয়া হিলে ফেলাইছে, মেরে ফেলাইছে। মার্চে কোন দিন? 14 ফেব্রুয়ারি। কোন না কোন দিন? এবার হ্যার যত নষ্টদের নষ্টামির সহযোগিতা করছে সে সব নষ্টগুলো একত্র হয়ে কয়ে আমগো গুরুরে মেরে লাইছে, সুতরাং এই দিনটারে আমরা ভ্যালেন্টাইন ডে হিসেবে পালন করব। সেই দিন থেকে সেই খ্রিস্টান নষ্ট আর লুচ্চা এই পাদ্রীর নামের উপরে 14 ফেব্রুয়ারির নামকরণ করা হয়েছে ভ্যালেন্টাইন ডে। ও যুবক যুবতীরা, এই দিন তো মূলত তোমাদের ভালোবাসা নয়, এই দিন তো মূলত সেই লুচ্চা ভ্যালেন্টাইনের দিবস। কেন পালন করো এটা? এটা কি? এটা কি?
এটা মা বাবার অবাধ্য সন্তান ওই খারাপ পাদ্রীর অধীনে নিজের জীবন যৌবন নিজের চরিত্র সতীত্ব নষ্ট করছে যারা, তাদের পালিত দিবস, তোমাদের তো না। এটা তো তোমাদের পালনের দিবস না। যাহা হোক, আজকে আমাদের সমাজে এরকম প্রেম আর ভালোবাসার নাম দিয়া আমাদের যুবক ভাইয়েরা বিভিন্ন নারীদের, বিভিন্ন মেয়েদের সতীত্ব নষ্ট করছো, চরিত্র হরণ করছো, আছে না নাই? ও যুবকেরা, বুখারী শরীফের হাদিসের শেষাংশটা একটু শুনো। ওই যুবক, ওই মানুষ গুহার ভিতরে আটকা পড়েছে, হাত তুলে আল্লাহকে বলেন, আল্লাহ, আমি আমার চাচাতো বোনকে 14 ফেব্রুয়ারি মার্কা ভালোবাসতাম। আমি শুধু তার কাছ থেকে লোভে, তার কাছ থেকে নিজের চাহিদা পূরণের তামান্না পেশ করতাম। যে সমস্ত 14 তারিখের ভালোবাসার দাবিদার আছেন, আপনারা তো প্রকৃত মন থেকে ভালোবাসেন না, ভালোবাসার অভিনয় করে ওই নারীটার চরিত্রটাকে চুরি করেন। কথা ঠিক কিনা? এবারে এই লোকটা বলতেছে, আল্লাহ, আমি আমার চাচাতো বোনের প্রতি আসক্ত ছিলাম। আমি সব সময় তার প্রতি আমার এই মনের তামান্না, মনের আকাঙ্ক্ষা, মনের যে চাহিদাটা ব্যক্ত করতাম। আমি তারে ফুসলাইতাম, আমি তারে কুমন্ত্রণা দিতাম। ও আল্লাহ, আমার সেই চরিত্রবান, আমার সেই সৎ বোন, এই পবিত্র বোন, কখনোই সে আমাকে সাথ দেয় নাই, সবসময় ডিনাই করেছে। আল্লাহ, একবার না দুর্ভিক্ষ দেখা দিছে, কোথাও খাবার দাবার নাই, টাকা পয়সা নাই। আমার ওই বোন তাদের মা বাবা আত্মীয় স্বজনের সুবিধার্থে প্রয়োজনে আমার কাছে আসছে, টাকার দরকারে। কিসের দরকারে? এই তো পাইছি সুযোগ, এতদিন তাকে আমি ফুসলাইলাম, সে আমার কাছে আসে না, সুযোগ দেয় না। আজকে আমার কাছে টাকার জন্য আসছে, বিপদে পড়িরা। আমি তারে টাকা দেব, বিনা পয়সায় দেব না, বিনা শর্তে দেব না। ওরে আল্লাহ, আমি আমার চাচাতো বোনের কাছে একটা প্রস্তাব করলাম, তোর প্রতি আমার যে দুর্বলতা, তোর কাছে যে আমার আকাঙ্ক্ষাটা, আমার এটা মিটাইয়া দিলে তোরে আমি টাকা দেব। বুখারী শরীফের হাদিস আমাদের নবীজি ঘটনা বর্ণনা করছেন। ওই যুবক আল্লাহ তাআলার কাছে হাত তুলে বলছে, মালিক, আমি আমার চাচাতো বোনের কাছে এমন খারাপ প্রস্তাব করেছিলাম, সে বিপদে পড়ে আমার কাছে টাকার জন্য আসছে। আমি তাকে বললাম, তুমি যদি আমার চাহিদা পূরণ করো, টাকা দেব। সে শেষ পর্যন্ত দুর্ভিক্ষের কবলে পড়ে ক্ষুধার তাড়নায় মা বাবা আত্মীয় স্বজনের প্রয়োজনে তার সতীত্ব আমাকে বিক্রি করে দেওয়ার ওয়াদা করেছে, এবং আমি তাকে টাকা দিলাম। সে টাকাগুলো নিয়ে মা বাবাকে তাদেরকে প্রয়োজন মিটাইলো, কিন্তু শর্ত অনুপাতে সে আমার বাসায় আসলো। আমি তাকে একটা নির্জন কক্ষে নিয়ে গেলাম। ও যুবক ভাইয়েরা, নবীজি বর্ণনা করছেন, এই আল্লাহর বান্দা পাহাড়ের গুহার ভিতরে হাত দুখানা উত্তোলন করে আল্লাহর কাছে কিন্তু নিজের জবানবন্দি দিচ্ছে। কি দিচ্ছে? আল্লাহর কাছে সে নিজের জবানবন্দি দিচ্ছে, মালিক গো, আমি আমার বোনকে নিয়ে একটা নির্জন ঘরে চলে গেলাম, চারদিকে দরজা জানালা বন্ধ করে দিলাম, আমার চাহিদা পূরণ করব। সে আমার থেকে টাকা নিছে শর্তে, আমি শর্ত পূরণ করার জন্য আমার কাছে আসছে। এ মালিক, আমি যখন তার প্রতি উদ্যত হলাম, পৃথিবীর কেউ জানে না, কেউ জানে না, কেউ দেখে না, দরজা বন্ধ, জানালা বন্ধ, আমি তার দিকে উদ্যত হলাম। এমন সময় সে আমার দিকে তাকাইয়া বলে, ভাইয়া, আল্লাহকে ভয় করো। আল্লাহ আমাকে যে সিলটা দিয়েছে, তুমি আমার সিলটা ছিন্ন করে দিও না। ওরে রব্বুল আলামিন, আমার বোন সেখানে শুয়ে আমার দিকে তাকাইয়া বলছে, ভাইয়া, আল্লাহকে ভয় করো, আমার সিলটা তুমি ছিন্ন করে দিও না। মালিক, বোনের দিক কথাটা শোনার সাথে সাথে আমি একবারও তার দিকে তাকাই নাই, একবারও পিছন দিকে তাকাই নাই, দরজাটা খুলে আমি চলে আসছি। আল্লাহ, সেদিন তোমার ভয়ে যদি আমি আমার বোনের গায়ে হাত
সাজদা দিয়ে থাকি। আজকের বিপদ থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। ও মুসলমান, আমাদের নবীজি বলেন এই লোকটা মুখ থেকে কথাটা বের করতে দেরি, পাথরটা এমন ভাবে বাতাসের সাথে উড়ে গেছে, মনে হয় যেন সেই গুহার মুখে কোনো পাথর ছিলই না। ওরে যুবক ভাইয়েরা, আজকে টেলিফোনে গল্প করে কথা বলে তোমরা কতজনের সতীত্ব নষ্ট করছো। ও যুবক ভাইয়েরা, আজকে কতজন তোমরা নিজের চরিত্র হরণ করছো, ধ্বংস করছো। 14 ফেব্রুয়ারি অথবা 31st নাইটের নামে অথবা ভালোবাসার দোহাই দিয়ে বিভিন্ন ধরনের অজুহাতে আজকে তোমরা সব মা বোনদের, জাতি মা বোনদেরকে ঘর থেকে বের করে নিচ্ছ, নির্জন কক্ষে নিয়ে যাচ্ছ, নির্জন জায়গায় নিয়ে যাচ্ছ, অন্যায় অবিচারে লিপ্ত হচ্ছ। আল্লাহকে ভয় করো, কোন অন্য সৎ নারীর সতীত্ব নষ্ট করিও না। তাহলে কি হবে জানো? এই নির্জন বন্ধ প্রকোষ্ঠে একাই কি নিরিবিলি, পৃথিবীর কেউ জানবে না, মালিক জানবে, এমন ঘটনা যদি তুমি ঘটাইয়া রাখতে পারো, ওরকম মহা মৃত্যুর মুখে পড়ে যাওয়া বিপদ থেকেও ওই কাজের উসিলায় মুক্তি পাওয়া যাবে। আরে বনি ইসরাইলের গল্প আমাদেরকে নবীজি কি গল্প শোনানোর জন্য বলছে নাকি শিক্ষা নেওয়ার জন্য? আরে বনি ইসরাইলের গল্প কি গল্প শোনানোর জন্য বলছে না শিক্ষা নেওয়ার জন্য? তাহলে মুসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাইল যদি এরকম এরকম নির্ঘাত মৃত্যুর কবল থেকে গোপন কর্মের আলোকে আল্লাহর কাছে ওসিলা দিয়ে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে, আমাকে কেন করবে না? আরে আমাকে কেন করবে না? এজন্য বলছি যুবক ভাইয়েরা, কারো সতীত্ব নষ্ট কইরো না, তোমার চরিত্র ধ্বংস কইরো না। এখানে প্রসঙ্গত একটা কথা না বললে নয়। মানুষের বিবাহের আগের জীবন হলো অভিনয়, বিবাহের পরের জীবন হলো জীবন। বলেন, বিবাহের আগের জীবন, পরের জীবন জীবন, বিবাহের পরের জীবন বলেন না, আগের উদাহরণ দেব। বিয়ের আগে প্রেমিকায় যদি অভিমান করে, রাগ করে, ঘাড় মোসলাইয়া এদিক ঘুরে যায়, তখন প্রেমিক সাহেব পা গেড়ে হাত জোর করে মাফ চায়, মাফ করে দিই, আর করতাম না, কয়নি? কানো ধরে। একদিন মিস কল আসতে দেরি হইলে অস্থির হয়ে যায়। ও মুসলমান, যে মেয়েটা সামান্য অভিমান করার পরে ছেলেটা এতবার ক্ষমা চায়, মাপ চায়, টেলিফোন করে, লোক দিয়ে খবর পাঠায়, চিঠি পাঠায়, SMS করে, আরো কত কিছু, সেই লোকটাই কিন্তু ওই মেয়েটার বিয়ের পরে একবারও মাপ চায় না, বরং 1 গ্লাস পানি আনতে 1 মিনিট দেরি হইলে হাত তোলে। তার মানে আগেরটা কি, পরেরটা কি? কথা বুঝেন নাই? ছেলেরা যেমন অভিনয় করে, মেয়েরাও যেমন। মেয়েরা কেমনে অভিনয় করে? আপনার প্রেমিকাকে যদি আপনি একটা লাল শাড়ি হাতিয়ে দেন, উপহার দেন, তাহলে একটা বেটকি মেরে দেবো, তুমি কেমনে জানো আমি লাল যে পছন্দ করি। আপনি যদি নীল শাড়ি দেন তো কি করবো, তুমি কেমনে জানো আমি যে নীল পছন্দ করি। কারণ মাগনা তো আলকাতরাও বলা, যে রং দিছে এটাই পছন্দ। এই মহিলাটাকে বিয়ে করার পরে যদি আপনি তাকে জিজ্ঞেস করে ছাড়া একটা লাল শাড়ি আনেন, তাহলে তো বল নির্ব, আমি আকাশি পছন্দ করি, লাল আনতে গেছি। এটাই বিয়ের আগে কিন্তু লাল, কালাও, হলুদ, সবুজ, ব্লু সব পছন্দ, আর বিয়ের পরে একটা আনলে আরেকটা পছন্দ। বুঝেন নাই? বুঝেন নাই? তাইলে বুঝা গেল আগেরটা পরেরটা জীবন। যেমন আমার একজন ড্রাইভার ছিল, তার বিয়ে ঠিক হয়েছে 1 মাস পরে, যেদিন বিয়ের আলোচনা হয়েছে তার 1 মাস পরে ডেট। তা আমি আরে বললাম যে সাবধান, যার লগে বিয়ে ঠিক হয়েছে হের লগে কথাবার্তা কইস না, কথাবার্তা হুজুর কিনলেন। আমি তোমায় যখন ফোন করবা তখন ওই মেয়ের না নিয়ে তোমার জিজ্ঞাবো লাকির লগে কথা কবি নি, দাদি জিজ্ঞাবো লাকিরে দিতাম নি মোবাইলটা, কথা কন। আর তোমার মনে খুঁতখুত করবো, আর খবর দেন একটু কথা কই, তাই শুরু হইব কথা। বুঝেন না? তার মানে যার সাথে বিয়ে ঠিক হয়েছে তার সাথে কথা বলার একটা জু আসবে এবং তোমার মন চাইবে তার সাথে কথা বলতে, সাবধান, কথা বললো না।
কেন বইল না? এর কারণ হলো বিয়ের আগের জীবনটা হলো অভিনয়, বিয়ের পরের জীবনটা হলো জীবন। এই যুবক ভাইয়েরা আপনারা বলেন, রাতে এশার নামাজের পরে গল্প শুরু হয় তো ফজরের আজান দেয় গল্প শেষ হয় না? আমরা মাঝে মধ্যে রাত্রে 1টা বাজে 2টা বাজে ওয়াজ করে যাওয়ার সময় তাল গাছের নিচে বইয়ে বইয়ে পিটির পিটির করে। হেনে দিনের বেলা বইতেও ভূতের ডর লাগে, হেরা রাত্রে বেলা ডরায় না কেন? রাত্রে ডরায় না কেন? কারণ হলো সে জিজ্ঞায় তুমি কই? আমি ছাদের উপরে। তুমি কই? আমি বট গাছ তাল গাছের নিচে। কয় তুমি কি চাঁদ দেখতেছ? কহ দেখতেছি। তুমি দেখতেছ? কহ। ও তাহলে তো আমরা দুজন কাছাকাছি আছি। চাঁদ দেখা যায় কই? হ্যাঁ দেখ কর্তিকা, হ্যাঁ দেখ কর্তিকা এতাল গাছ তলে থেকে দেখে ছাদের উপর থেকে দেখে, যেহেতু ছান একাত্রে দেখা যায় সুতরাং আমরা দুজন কাছাকাছি আছি। যদি দুজন কাছাকাছি থাকলে তার ভূতের ডরানোর কিছু নেই, এই জন্য ডরে না। আসেন, কি সুন্দর গল্প। রাতের 12টা বাজে হঠাৎ করে কথার মাঝখান দিয়ে ভেলেন শেষ, হায় হায় টাকা তো শেষ। এবার দোস্তের বাড়িতে যায়, কলিং বেল টিপে। হ্যাঁ রে, বাড়িতে দরজা আওয়াজ দে, দোস্ত কি হয়েছে? ভাই কথা রয়ে গেছে, টেহা শেষ, তুই 50টা টেহা বিকাশ কর না আমারে। কথা শেষ, কথা রয়ে গেছে টাকা। কথাটা বুঝেন ভালো করে। আপনারা হাসছেন, আমি হাসার জন্যই বলছি, কিন্তু বুঝার জন্য বলছি। মুসলমান বিয়ের আগে এত লম্বা কথা কোত্থেকে বলি? কথা শেষ হয় না কেন? যেই জায়গায় দাঁড়িয়ে সে কথা শুরু করেছে সেই জায়গায় কোনো গাছ আছে কিনা জিজ্ঞেস করি। তাই এখানে গাছ আছে, কহ কি আছে? কি গাছ? আম গাছ। আম গাছে পাতা আছে নি? আছে। ডাইল আছে নি? আছে। আম পাতা লড়ে নি? লড়ে। গাছে পাত ফাঁকি আছে নি? আছে। হুদয় কথা নাই যে ইডিও কয় কথা কন। কি দিয়া খানা খাইছো? কয় ইলিশ মাছ দিয়া। ইলিশ মাছের লগে কি দিছে? কলা দিছে। হো কাঁচকলা, আমার না খুব পছন্দ। কয়নি যুবকেরা বলেননি? আর বিয়ের পরে কি হয় জানেন? যে মেয়েটার সাথে আজকে এতগুলো কথা বললেন 3, 4, 5, 6, 7 ঘন্টা, সেই মেয়েটাকেই বিয়ে করার পরে যখন মেয়ে মানে বউ ফোন করে, তখন ফোন আইডি একবার কাটতে, আবার ফোন আছে, আবার ফোন আছে, আবার সাইলেন্ট করে থুয়ে দেন, মেজাজটা খারাপ করে, খালি গুতে খালি বল। চতুর্থবার ফোন আছে আর ফোনটা হাতে লিয়ে কয়, হ্যাঁ বলো কি লিখবো? আলু, বাইগন, কাঁচামরিচ, টমেটো, ধন্যবাদ, ঠিক আছে লই আপনি। সারা দিনের কথা 3 সেকেন্ডে শেষ। কথা বুঝেন নেই? বিয়ের আগে এসার পরের কথা ফজরে শেষ হয় না, আর বিয়ের পরে সারা দিনের কথা 3 সেকেন্ডে 3 মিনিটে শেষ। কথা বুঝতেছেন? আগেরটা কি, পরেরটা কি? জীবন জীবনের গতিতে চলবে, অভিনয় দিয়ে জীবন চলবে না। অভিনয় দিয়ে জীবন চলবে না। এজন্যই আমি বলি, আপনারা নাটক দেখেন মাঝে মধ্যে, নাটক কথা কয় না? 1 ঘন্টার একটা নাটক তৈরি করতে এফডিসির ব্যক্তিবর্গের কত দিন সময় লাগে? নিম্নে 1 মাস। 1 ঘন্টার একটা নাটক তৈরি করতে কতদিন লাগে? নিম্নে 1 মাস লং। কারণ তারা বিভিন্ন পিকচার, বিভিন্ন শুট নেয়। সেই জাফলং এর শুট লাগবে, কক্সবাজারেরটা লাগবে, ঢাকারটা লাগবে, অমুকটা লাগবে, তমুকটা লাগবে। বিভিন্ন জায়গার শুট গুলো একত্র করে জমা করতে, প্রোগ্রামটাকে রেডি করতে, নাটকটা সাজাইতে 1 মাস লাগে। মুসলমান 1 ঘন্টার নাটক 1 মাস লাগিয়ে তৈরি করলেন। আপনি বলেন তো, নাটকটা 1 ঘন্টার তৈরি করতে লাগলো 1 মাস, আমার জীবন চলে গেল 1 মাস। এই 1 মাসের জীবন কি 1 ঘন্টার নাটক দিয়ে সাজানো সম্ভব? কথা বুঝেননি? নাটক কয় মাসের, কদিনের? এক নাটক কয় ঘন্টা? 1 ঘন্টা। আর জীবন 1 মাস। এটা তৈরি করতে কদিন লাগছে? এই 1 মাসের জীবনটাকে 1 ঘন্টার নাটক দিয়ে সাজানো সম্ভব? এজন্যই আমরা এই সমস্ত নাটক ফাটক দিয়ে জীবন সাজানোর পক্ষে না। এজন্যই আমরা কোন ইন্টারনেট বক্তার বক্তব্যের উপরে শরীয়তকে নির্ভর করতে চাই না। জীবন্ত আলেম দিয়ে শরীয়ত চলবে। কথা বুঝতেছেন না আপনারা? তাহলে বলেন তো, বিয়ের আগেরটা কি, বিয়ের পরেরটা কি? ও যুবক ভাইরা, বিয়ের আগের অভিনয় দিয়া বিয়ের পরের জীবনটা নষ্ট কইরো না। আজকে বিয়ের আগের অভিনয়ের কারণে বিয়ের পরের জীবন নষ্ট হচ্ছে। কেন জানো? বিয়ের আগে এক অভিনয় কেন করেন? ওই পোলা মাইয়ের কাছে মাপ চায় কেন? মাইয়ে পোলার কাছে মাপ চায় কেন?
এত লম্বা লম্বা কথা বলে কেন? এর কারণ হলো বিয়ের আগে তো যা হচ্ছে গুনাহ হচ্ছে, এই জন্য শয়তানে খালি মিঠা লাগায় রস লাগায়, কি লাগায়? 2 নাম্বার, বিয়ের আগে মেয়েটা হারিয়ে যাওয়ার ভয় আছে। হ্যাঁ, আমার থেকে অপমান করে চলে গেছে তো, হ্যাঁ তো অনফিরি আরেকজনের হাত ধরে লাগবো, তো আমি এর আরেকজনের হাত ধরতে দিতাম না, আমার পরিচয়, আমার উদ্দেশ্য, আমার দিন, আমার সবকিছু। এই জন্য হ্যাঁ যা মাপসাই দেখা, তুমি গেলে আমি বাঁচতাম না, তুমি যাইও না। তুমি কেন? হ্যাঁ আমার লাথি মেরে যাবো গা আরেকজনের কাছে, এই যে যাইবো গা, এই যাইবো গার ডরে হ্যাঁ যায় মাপসা। আর বিয়ে করার পরে বউ তো গিট্টুর মধ্যে লাগছে, আর যাইবো গার ভয় নেই, এর লেগে 1 মিনিট দেরি হইলে থাপড়া। কথা বুঝতেছেন না আপনারা? ওহো যুবক ভাইরা, বিয়ের আগের অভিনয় দিয়ে বিয়ের পরের জীবন ধ্বংস করিও। কথা বলেন 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 বলেন। ওই যে বনি ইসরাইলের 1 নম্বর ব্যক্তিটা আসলে কি তার চরিত্র নষ্ট করেছে, বোনটার চরিত্র সতীত্ব নষ্ট করেছে, নাকি আল্লাহর ভয়ে ফিরে আসছে? আমরা বুখারী শরীফের এই হাদিস শুনি আপনাদেরকে, যুবক ভাইদেরকে কেবল উদ্বুদ্ধ করতে চাই যে এমন ভাবে আল্লাহকে ভয় করো, আর এমন নিজের চরিত্র আর অন্যের সতীত্ব রক্ষা করো, মহা বিপদ থেকে আল্লাহ হেফাজত করবে। ও যুবক ভাইরা, বিবাহের আগে বিয়ের আগের অভিনয় দিয়ে বিয়ের পরের জীবনটা নষ্ট করিও না। যে লোকটা বিয়ের আগে 3 ঘন্টা 6 ঘন্টা 12 ঘন্টা কথা বলেছো, সেই লোকটা বিয়ের পরে যখন বউর লগে 3 মিনিট কথা কয় না, এবার বউ ঘরের মধ্যে বসিয়া বসিয়া চিন্তা করিতে থাকে, লোকটা এতদিন আমার লগে এত কথা কইলো, এখন যে কয় না, মনে হয় অন্য কারো খপ্পরে বসে। বউর মনে কি আসছে এখন? সন্দেহ। বলে সন্দেহ। এই সন্দেহ আস্তে আস্তে দানা বাঁধতে থাকে। রাতের বেলা যখন নাকি অন্য টাইমে 9টায় বাসায় আসে, আজকে 10টা বাজলেই হয়েছে, আগের থেকে হাতা বলটাইয়া কোমরে অন্যটারে ফেঁসাইয়া খাড়ায় রয়েছে, আইয়া লোক ধর্মরে। কথা বুঝেন নাই? অন্যদিন আসে কয়টায়? 9টায়। আজকে আসতেছে 10টায়। দরজাটা খুলতেই চোখটারে গরম কইরা দেরি করলা কেন? কোথায় গেছিলাম? আমার অফিসে ক্লায়েন্ট আসছিল, প্রয়োজন ছিল, জরুরি মিটিং ছিল। হ্যাঁ জরুরি মিটিং ছিল। না না সত্যি আমি জরুরি মিটিং ছিল। না কার পিছে বসছো কও? না 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 আমি কারো পিছে পড়িনি। কার লগে ঘুরতে গেছো বলো? না না কার লগে ঘুরতে পারিনি। হ্যাঁ সাধু হয়ে গেছে গা আমারে অফিস কইয়া কইয়া কত জায়গায় লয়ে লয়ে ঘুরছো, মানে নাই? কি কর? হে বউ নিজের অতীত জীবনের উপরে এখন স্বামীরে ধারণা করে, আর সেই ধারণার উপরে টেলিফোন কম হওয়ার কারণে, বিলম্বে ঘরে আসার কারণে স্বামী স্ত্রীর প্রতি যে সন্দেহের একটা বীজ বাঁধে, এই বীজ বাড়তে 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 চোখ বন্ধ করে আল্লাহর কসম করে বলতে পারবো, বর্তমান বাংলাদেশে 80% পরিবার শুধুমাত্র সন্দেহের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। কারে ফোন দিছ? মোবাইল দাও। স্বামী বউ স্বামীর কাছে মোবাইল দাও, মোবাইল নিয়ে চেক করেনি? এই নাম্বারটা সন্দেহ লাগে, কথা বুঝেন নি? ইমো চেক করে, হোয়াটসঅ্যাপ চেক করে, মেসেঞ্জার চেক করে, কার সাথে চ্যাট করেছে, কার সাথে টেলিফোনে কথা বলেছে। স্বামীর মোবাইল নিয়ে স্ত্রী চেক করে, স্ত্রীর মোবাইল নিয়ে স্বামী চেক করে। চ্যাটটা কেন হচ্ছে? কি কারণে? এর থেকে বীজ বাঁধতেছে, এর থেকে ধীরে ধীরে সন্দেহের পাহাড় তৈরি হচ্ছে, আর এক পর্যায়ে দুজনে মারামারি লাগে, লাড়ালাড়ি লাগে, এরপরে যা কথা কন। তাহলে পরিবারগুলো ধ্বংস হচ্ছে কি জন্য? ওই বিয়ের আগের অভিনয় দিয়ে বিয়ের পরের জীবনটা ধ্বংস করছে। ও যুবক ভাইয়েরা, এবার তোমারে কোরআনের একটা গুরুত্বপূর্ণ কথা শুনিয়ে দিতে চাই। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল খাবিসাতু লিল খাবিসিন, পচা নারীরা পচা পুরুষের জন্য। পচা নারীরা কথা কয় না, গায়ে লাগে। 14 ফেব্রুয়ারিতে ফুল দিছ, পিছনে ঘুরে দেখো তোমার দ্বারা আরেকজনে ফুল দিতেছে। কথা বুঝে নাই? বুঝে নাই? আল খাবিসাতু লিল খাবিসিনা আয়াত নাযিল করেছেন কে? আরে বন্টন করেছেন কে? আল খাবিসাতু লিল খাবিসিন, ওই পচা নারীরা পচা পুরুষের জন্য। ওয়াল খাবিসুনা লিল খাবিসাত,
আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন, পবিত্র নারীরা পবিত্র পুরুষের জন্য, ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত, পবিত্র পবিত্র পুরুষরা পবিত্র নারীদের জন্য এই বন্টন করেছেন কে? আরে আয়াত বুঝার জন্য তোমাকে আমি আরেকটা সহজ উদাহরণ দেই। এই এলাকার একজন মুরব্বী মানুষ, তিনি এতগুলো গুড় নিয়ে গেছেন কটিয়াদি বাজারে বিক্রি করার জন্য। ঘটনার চক্রে তার কাছে পাল্লা আছে, শিল নেই। কি নেই? এখন উনি 1 কেজি ওজনের শিল কই পাবেন? তো এক মুদি দোকানের কাছে গেছে, যাইয়া বলতেছে, ভাইও আমার কাছে কেজি ওজনের শিল নাই, তুমি আমাকে 4 টুকরা 1 পা করে শিল তৈরি করে দাও, তাহলে আমি কেউ 1 পা নিতে লাগলে 1 টুকরা ওজন করে বিক্রি করব, আধা কেজি নিতে চাইলে 2 টুকরা ওজন করে বিক্রি করব, 1 কেজি নিতে চাইলে 4 টুকরা ওজন করে বিক্রি করব। এই মুসলমান এই বুড়া মানুষ এদিকে গুড়ের চাকাটা স্তূপ দিয়ে রাখছে, আর এইদিকে সুন্দর মতো পাল্লার মধ্যে উঠাইয়া বিক্রি করছে। আপনাদের এলাকার এক যুবক যাইয়া বলতেছে, চাচা আমাকে 1 কেজি গুড় দেন। এখন চাচা ওই যে পাল্লা যেটার মধ্যে শিল রাখা, যেটার মধ্যে সেই পাথরটা রাখা, সেই পাল্লাটাই পিছনে রেখা এদিক দিয়া উঠাইতেছে আরেক পাল্লায়। চালাক যুবক পিছন দিয়া গিয়া ওই পাল্লা থেকে একটা টুকরা আস্তে কইরা না বইলা নিয়ে যাচ্ছে। বুড়া চাচা পিছন দিকে দেখে ওই পাল্লা থেকে একটা কি হয়? চুরি। বলেন না কি হচ্ছে? ওরে ওই পাল্লা থেকে একটা টুকরা চুরি হচ্ছে। চাচা দেখাও কিছু কয় না, চাচা কয় লইয়া যা, লইয়া যা, এই পাল্লায় কমলে তো ওই পাল্লায়ও কমবে। তোর কি মনে হয় এই পাল্লায় আধা কেজি থাকলে 1 কেজি উঠবে? আরে বেকুব, তোর কি মনে হয় এই পাল্লায় 1 কেজি থাকলে 1.5 কেজি উঠবে? এই পাল্লায় 3 পা থাকলে এখানে 1 কেজি উঠবে। কত উঠবে? ওখানে যা থাকবে এখানে। সুতরাং মুসলমান, তোমার বিবাহের আগের পাল্লা হলো ওই পাল্লা যেই পাল্লায় তুমি 1 টুকরা চুরি করলে বিবাহের পরের টুকরা চুরি হচ্ছে। আল খাবিসাতু লিল খাবিসিনা। আমার আল্লাহ বলেন যে বিয়ার আগে পচাইছস, তোর কপালে পচাটা জুটবো। ও যুবকেরা, বিপদ থেকে উদ্ধারের জন্য তো আমি বললাম তুমি বাঁচো, কিন্তু এবার বলো তো তোমার নিজের জীবন সঙ্গিনী সামনে যেটা আসবে হেডারে ঠিক আছে কিনা যাচাইয়ের জন্য নিজের যাচাই করো। কথা বুঝে নেই, বুঝে নেই। থার্মোমিটার লাগাও না, লাগাও না কানের ভিতরে, লাগাও না বুকের নিচে, লাগাও না চিপার মধ্যে, উঠে দেখো না ঠিক আছে নি। যদি ঠিক তো তোমার হেডেও ঠিক। এটা বলার জন্য, বুঝার জন্য একটা উদাহরণ দেই। কটিয়াদি এলাকার এক যুবক পবিত্র একটা নারী বিয়ে করবে সিদ্ধান্ত নিয়েছেন, একটা পবিত্র নারী বিয়ে করব। আল্লাহু আকবার। এবার এলাকার মুরব্বিয়ানে কেরামের মাধ্যমে মনে করেন ওই কুলিয়ারচর এলাকার একটা মেয়ের সাথে তার বিয়ে ঠিক হয়েছে। এবার ওই ছেলেটা কৌশলে মেয়ের নাম্বার সংগ্রহ করেছে। নাম্বার সংগ্রহ কইরা ওই মেয়েটাকে টেলিফোন কইরা খুব পাম পট্টি দিছে। আর মহিলাদের একটা সাধারণ অভ্যাস হলো 3 কিলোমিটার দূরে ফার্ম দিলেও এরা ফুলতে থাকে। কয় কিলোমিটার? মুসলমান সে ঘরের ওই কোনায়। আপনি যদি আলমারির এই শাড়িটার দিকে তাকায়, একদম ভাড়া কি সুন্দর শাড়ি, ফুলে নাকি ফুলে। যদি হ্যাঁ মনে করেন তার বান্ধবীর স্বামীর একটা প্রশংসা করেন যে তোমার বান্ধবীর লাকির স্বামীও সুন্দর, হ্যাঁ ফুলে, দেখতেও না কার বান্ধবীর জামাই একই ফুলে। তাইলে এটা 3 কিলোমিটার দূরের ফার্ম দিল, হ্যাঁ কি করে? কথা বুঝেন নাই? তার মানে এদের আকল বুদ্ধি তো কম, এই জন্য তারা পুরুষদেরকে বেশি উপহার দেয়। মহিলারা পুরুষ করে কি দেয়? সাধারণত রানীরা রাজাদেরকে হাতিয়ে দেয়। রানীরা রাজাদেরকে, কথা বুঝে না, রানীরা রাজাদেরকে, রানীরা রাজাদেরকে। হযরত সুলাইমান আলাইহিস সালাম রাজা ছিলেন, বিলকিস রানী ছিল, ওই বিলকিস সুলাইমানরা হাতিয়ে পাঠাইছে। কথা কয় না? আর আমগো দেশের রানী সাহেব পার্শ্ববর্তী রাজার কাছে ইলিশ মাছ হাতিয়ে পাঠায়। কইতাম না, এটা কোন যেত না। ওই মিয়া আমরা বাংলা বুঝি না, তার নাম বললাম নাকি? আল্লাহ তুমি মাফ করে দাও। হে যুবক ভাইয়েরা শুনো, ওই মেয়েটার সাথে তার বিয়ে যখন ফাইনাল হলো, এবার তার নাম্বার সংগ্রহ করলো, তাকে টেলিফোন করে অনেক পাম্পট্টি দিল।
দিয়া বলতেছে তোমার সাথে তো আমার বিয়ে হবে, কোনো সন্দেহ নাই, মুরব্বীরা ফাইনাল করছে। এখন আমরা একটু আগে ভাগে দেখা করতে চাই, কথা বলতে চাই, সময় নিতে চাই, একটু ফ্রি হইতে চাই। ছেলের নিয়ত হলো পবিত্র মেয়ে বিয়ে করবে, আমার কৌশলে ওই মেয়ের নাম্বার সংগ্রহ করে তার সাথে পিড়ির শুরু করছে এবং তার থেকে সময় নিছে। সময় নেওয়ার পরে মাথায় হাত দিয়ে চিন্তা করে, বেডি যদি সৎ হইতো, পবিত্র হইতো, তো আমার টাইম দিল কি লিগা? বুঝেন নাই? বেডি যদি সৎ হইতো আমারে টাইম দিল কি লিগা? না, এটা তো সৎ না, বাদ দিছে। এবার আরেক জায়গায় আরেকটা, সেটার সাথে একই কৌশলে সময় নিছে, মনে মনে কয়ে যদি সৎ হইতো আমার কি লেগে অগ্রিম সময় দিল, বাদ। এইভাবে সময় নিছে 6 জনের কাছ থেকে। বলেন কয়জনের কাছ থেকে? 7 নম্বরে এক জায়গায় বিয়ে করতে গেছে, আত্মীয় স্বজন সবাই তার বিয়ে ঠিক করছে। এবার ছেলেটা তার নাম্বার সংগ্রহ করে তাকে ফোন দিছে, ফাইল দিছে, কত অনুনয় বিনয় করে বলছে, আসো, চোখ শুয়ে কইলাম, মাথা শুয়ে কইলাম, তোমারও তো আমি বিয়ে করবোই, আমরা একটু অগ্রিম সময় দাও। মেয়ে গরম হয়ে গেছে, না অগ্রিম কোনো সময় চলবে না, যা হবে বিয়ের পরে হবে। বেটাই মনে মনে কো, ওয়া এতদিন পরে পাইয়া গেছি, এতদিন পরে ধুমধাম বিয়ে হলো। বিয়ের পরে বাসার ঘরে দুইজনে একাত্র হলো, মনের আদান প্রদান হবে, কথার আদান প্রদান হবে। স্বামী আদর করে জিজ্ঞেস করে, আমার প্রাণের স্ত্রী, তোমার কাছে আমি একটু অগ্রিম সময় চাইলাম, তুমি দিলে না কেন? বেটার মনের তামান্নাটা আরেকটু বড় করে দেখার জন্য আর কি, যে কেন দেয়নি এটা একটু শুনলে লই, তাহলে মনে হয় দিলটা আরো মজা পাবে, শান্তি পাবে। ও আমার স্ত্রী, তোমার কাছে অগ্রিম সময় চাইলাম, দিলে না কেন? স্ত্রী বলতেছে, এক গোপন রহস্য লুকানো আছে, এক মস্ত বড় কারণে আমি দেই নাই। বলো না, কখন যেত না, বলন যেত না। আরে তুমি আর আমি, আমি আর তুমি, তোমার মন আমার মন, আমার মন তোমার মন, আমরা একজন আরেকজনের জন্য সবকিছু উজাড় করে দেবো। তোমার কথা আমি শুনবো, আমার কথা তুমি শুনবো, সমস্যা কি? আমরা তো এখন এক জিসিম, এক দেহ হয়ে গেছি। ও মুসলমান, এবার ওই যুবতী, ওই মেয়েটা বলতেছে, শোনো আমার প্রাণের স্বামী, তুমি আমাকে বিয়ে করার আগে আরো 6 জনে আমাকে বিয়ে করবো কইয়া অগ্রিম সময় নিছে, একটাও আমারে বিয়ে করে নাই। আমি সিদ্ধান্ত নিছি আর কারোর সময় দিতাম না। الخبيثات للخبيثين والخبيثون للخبيثات। 75 কপালে কোনটা আইছে? না, পবিত্র না, 7 নম্বর পবিত্র। কয় নম্বরটা? তুই কি মনে করছস 6 জনের পচাইয়া তুই 7 নম্বরে পবিত্র ব্যবহার করতে নিয়ে আসবি? না না না, তুমি যারে নিচ্ছ তারেও কিন্তু 6 জনে তোমার সাথে সাথে চলছে আর চলছে। কে বন্টন করেছে? এবার যুবক ভাইরা চোখটা বন্ধ করো তো, চিন্তাটা করো তো দেখি, মোবাইলের বিল খরচ কমবো না? কি জোরে কমবো? কমবো তো? আল্লাহ সবার খরচ কমায় দাও। বাপের পকেট কাইটা মায়ের আঁচল ছিড়া পয়সা আইন না, রাতকে রাত আম লড়েনি, পাতা লড়েনি, সন্দেহ নি, এসব গল্প কইরা কোনো লাভ হবে না। কথা বুঝতেছেন না যুবক ভাইয়েরা? আজকে আমাদেরকে 3 কাজে নষ্ট করে ফেলছে। আমাদের যুবকেরা কয় কাজে ব্যস্ত? 3 কাজে। বলেন কয় কাজে? 1, খেলাধুলা, ক্রিকেট, ব্যাডমিন্টন অথবা এটা সেটা, মানে খেলা চলছে তো খেলা। কই আর্জেন্টিনা, কই ব্রাজিল, এই দুইজনের কে ফাঁস করবো, কে ফেল করবো, এটা লইয়া চলতে তুফান। ঠিক নেই? 2014 সালে মনে হয়, 13-14 সালে এই গত ফাইনালের আগের ফাইনালে আর্জেন্টিনা নাকি জার্মানি, আর্জেন্টিনার জার্মানি ফাইনাল খেললো। আপনার মনে আছে? আমার পুরো মনে আছে। আমার এলাকার যুবকেরা প্রজেক্টর লাগাইয়া রাত্রেবেলা, রমজান মাস ছিল তখন, হ্যাঁ সারা রাত খেলা দেখতেছে। ব্রাজিল যখন পয়লা গেল, আর্জেন্টিনা আলাদা লাভকে দেয়, আর আর্জেন্টিনা লাস্ট পর্যন্ত ফাইনালে খেললো জার্মানির সাথে। এরা তো মনে করছে যে জার্মানির হারায় আমরা টিকবো। কতজনে আমার কাছে দোয়া চাইছে, হুজুর আর্জেন্টিনা লাগে একটু দোয়া দিবেন। হায় হায়, আমি বাংলাদেশের নিজের ফ্যাটে ভাত নাই, আর্জেন্টিনা দোয়া করতাম। তা আমি একেবারে জোরে শুরু, আল্লাহ তুমি আর্জেন্টিনার হারায় দাও। আর্জেন্টিনা দোয়া করতে গেছে না?
দোয়া দুই প্রকার, বদ সৎ। নেক বদ, নেক দোয়া বদ দোয়া। তা তুমি তো অনেক কথা কয় না হুজুর আর্জেন্টিনার লাগে নেক দোয়া করেন, এটা কইছে? তা আমরা যদি সরকারে কয় যে অমুক সাহেবের নাম খোকবার মধ্যে করতে হবো, তা আমরা সুন্দর করে করতে জানি আগে পরে শব্দ মিলিয়ে। তোমরাই চালাক। আমার আব্বা আমরা আলিফ বলতে আল্লাহ শিখেছে, বুঝেন নাই? তা আমরা আরবি বুঝি, আরবি পারি, আরবি শব্দ আগে পরে মিলে এমন সুন্দর করে দোয়া করে দিব। দোয়া করুন। আমি কচুকে বিমতি করতাম 2008, 9, 10 এদিকে। তো 15 আগস্টে একজন আশা করতেছে হুজুর বঙ্গবন্ধুর জন্য দোয়া করবেন। হ্যাঁ, আমি সাথে সাথে বলে 1000 টাকা দেন। কেন? আমার সাধারণ মুসলিম মা বাবা মারা গেলে এদের জন্য দোয়া করলে 500 টাকা দেয়। প্রধানমন্ত্রীর বাবার মৃত্যুবার্ষিকীতে দোয়া করবো 1000 টাকা কম হইতো না। পরে বেটা দিমু দিমু, আমি কাছে ঠিক আছে আমি দোয়া করবো। একটা দেয়নি, আমি দোয়া করিনি। বুঝলি? আমরা দোয়া করতে জানি না, কথা কই না। আল্লাহুম্মা কোন না, আল্লাহুম্মা ইদফা আয-যালিমিন বিয-যালিমিন, আল্লাহুম্মা ইদফা বিয-যালিমিন আয-যালিমিন বিয-যালিমিন। হুজুরের জিগে এই হুজুরের অর্থটা কি? আমরা কি সুন্দর দোয়া জানি কোন কে না, আবার আপনারা খেপে যাবেন গা, কি লেগে জানেননি? আল্লাহ ভাস্কর্য আর ভাস্কর্য লাগায় দাও, এটার অর্থ, এটার অর্থ কি? ভাস্কর্য ভাস্কর্য লাগায় দাও। কোন যেত না হুজুরে বুঝা লেছি। আল্লাহুম্মা ইদফা আয-যালিমিন বিয-যালিমিন। দোয়া হয়েছে না? আল্লাহ তুমি জালিমদেরকে জালিমদের দিয়েই ধ্বংস করো। এই দোয়ার অর্থ বুঝছেন? এই দোয়ার অর্থ হলো আল্লাহ তুমি জালিমদেরকে জালিমদের দিয়েই ধ্বংস করো। জালিম করে আমগো মোকাবেলায় আইনো না, জালিম করে আমগো মোকাবেলায় আইনো না, জালিম করে দিয়েই শেষ করে দাও। আমিন না কয় ঠিক? ঠিক করলে আমিন হইনি, আমিন করলে আমিন হয়। কোন আল্লাহ কবুল কর। ও মুসলমান, সুতরাং আমি বলছি যুবক ভাইয়েরা, নিজের বিয়ের আগের অভিনয় দিয়ে বিয়ের পরের জীবনকে নষ্ট করিও না। বিয়ের আগের অভিনয় দিয়ে বিয়ের পরের জীবনকে কি করো না, নষ্ট করিও না। এটাই সর্বোচ্চ কথা। জীবনে এমন কিছু কাজ করো যেই কাজ বিপদে পড়লে চুপিসারে মালিকের দরবারে পেশ করা যায়। কথা বুঝাইতে পারছি? এবার 2 নম্বর কথা। ও যুবক ভাইয়েরা, আমি যেটা বলছিলাম আজকের যুবকেরা 3 কাজে ব্যস্ত। কয় কাজে? 1 নাম্বার খেলাধুলা, 2 নাম্বার ইন্টারনেট, 2 নাম্বার ইন্টারনেট। আজকে ইন্টারনেটে ইউটিউব, ফেসবুক, টুইটার, এটা সেটা বহু কিছু, হোয়াটসঅ্যাপ, ইমো, ভিডিও কল, দেখতে দেখতে নামতে নামতে কোন জায়গা পর্যন্ত নামে কোন যেত না। ও যুবক ভাইয়েরা সাবধান, এই সমস্ত অনলাইন ব্যবহার অপব্যবহার করলে তুমি কিন্তু মালিকের দরবারে ধরা পড়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 19 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশীআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা পছন্দ করে, কামনা করে ঈমানদারদের মধ্যে অশ্লীলতা ছড়ে যাক, যারা পছন্দ করে ঈমানদারদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে যাক, তাদের জন্য দুনিয়াতে কঠিন বেদনাদায়ক আযাব, তাদের জন্য আখিরাতে কঠিন বেদনাদায়ক আযাব। এবার আপনারা আসেন তো, ইউটিউব থেকে একটা পচা ভিডিও আপলোড দিলেন, ডাউনলোড দিলেন, এরপরে 2 কানে 2 জনে ওয়াকম্যান লাগাইয়া তাল গাছের নিচে বসিয়া মাথা নিচ দিকে দিয়া মোবাইলে এগুলো তামাশা দেখতে আছেন কিনা? কথা কই না? ও কটিয়াদি বাজারের কম্পিউটার ব্যবসায়ী শুনো, এখানে মেমোরি কার্ড ডাউনলোড দেওয়া হয়,
64 জিবি অত টাকা। ছোট্ট একটা ছেলে কম্পিউটার ম্যানের কাছে যায়, কইতেছে কয় ভাই এটাতে কিছু দিয়ে দিয়েন। কি কয় কি কিছু দিতে কইছে? যারে কইছে হ্যাঁ বুঝছি, আর যে কইছে বুঝছি, আমরা কিছু বুঝি নাই। বুঝেন নাই? ও কম্পিউটারের ডাউনলোড দেনেওয়ালা, শুনো, আমার আল্লাহ সূরা নূরের 19 নম্বর আয়াতে বলেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু, যে ব্যক্তি চাইবে একটা মাত্র নগ্ন ছবি আরেকজনের মেমরি কার্ডে ছড়ে যাক, একটা মাত্র নগ্ন ছবি একটা মাত্র মেমরি কার্ডে ট্রান্সফার হবে, যে ব্যক্তি এটা কামনা করবে চাইবে, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া ও আখিরাতে তোমার জন্য লাঞ্ছনাদায়ক আযাব অপেক্ষা করছে। তুমি আজকে হাজার হাজার পিকচার এক ক্লিকে ট্রান্সফার করছো, আজকে হাজার হাজার ভিডিও এক ক্লিকে তুমি ট্রান্সফার করছো, তুমি তো জানো না কি দিয়ে ট্রান্সফার করেছো, কি কি পাঠিয়ে দিয়েছো, কিন্তু তোমার একটা ক্লিকের মাধ্যমে আরেকজনের মেমোরিতে নষ্ট ছবি বা খারাপ কিছু মুভি যে চলে গেছে, যেহেতু একজন ইমানদারের কাছে এটা ছড়ে গেছে তোমার মাধ্যমে, 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন লাহুম আযাবুন আলীমুন, তাদের জন্য রয়েছে বেদনাদায়ক আযাব। ও মুসলমান, পেটের ব্যথার নাম হলো ওয়াদউন, পেটের ব্যথার আরবি শব্দ হলো ওয়াদউন, মাথার ব্যথার আরবি শব্দ হলো আলামুন। এজন্য আল্লাহ তাআলা বলেন লাহুম আযাবুন আলীমুন, তাদের এমন ব্যথা হবে যেই ব্যথায় মাথায় আঘাত করবে। মাথায় আঘাত দুই প্রকার, পিঠে আঘাত হয়, টেনশন একটা আঘাত, পেরেশানি আর একটা আঘাত। কথা কন, আপনি ঘুম আসতেছে না, ঘুম আসতেছে না, কেমন লাগে? কথা কন, আপনি রাস্তার কোলে দাঁড়িয়ে আছেন আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, বাস আসতেছে না, সিএনজি আসতেছে না, কেমন লাগে? মাথা ব্যথা করতেছে না? কিসের ব্যথা এটা? লাহুম আযাবুন আলীমুন, তাদের মাথায় ব্যথা করবে, এমন আযাব তাদেরকে গ্রেফতার করবে। এজন্য যুবক ভাইরা, আজকে ইউটিউবের মাধ্যমে যেই সব নষ্টামি, ফেসবুকের মাধ্যমে যে সমস্ত অশ্লীলতা আপনারা প্রচার করছেন দেখছেন, এগুলো সব আপনাদেরকে আযাবের মধ্যে নিমজ্জিত করবে। কুরআনে কারীমে সূরা লুকমানের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযুহা হুজওয়া, যারা এই লাহওয়াল হাদিস ক্রয় করবে মানুষকে বিভ্রান্ত করার জন্য, ভুল পথে উল্টা পথে পরিচালনার জন্য। আল্লাহু আকবার কাবীরা। আজকে আমাদের পকেটের মোবাইলগুলো লাহওয়াল হাদিসে পরিণত হচ্ছে। যদি বলেন হুজুর আমি মোবাইলের জন্য কিনেছি, শুধু কথা বলার জন্য, তাহলে আপনার কাছে টাচ মোবাইল কেন? বাটন মোবাইলই তো কথা বলা যায়। কথা বুঝেন না? যদি বলেন হুজুর আমি এটা দিয়ে কোরআন শরীফের সফটওয়্যার পড়ি, বিভিন্ন ইসলামিক কিতাব বই পুস্তক পড়ি, আমি ইউটিউব ফেসবুকে যাই না, আমি তাহলে রাখেন, অসুবিধা নেই, তাহলে রাখেন, অসুবিধা নেই, কিন্তু এটার উদ্দেশ্য করে ওটারে ঢুকাই ফেললেই সমস্যা হবে। একটার উদ্দেশ্যে আনি আর একটা শো করলেই সমস্যা হবে। একটা মোবাইলে অনেকগুলো অপশন আছে, লাইট আছে, ক্যালকুলেটর আছে, ঘড়ি আছে, রিমাইন্ডার আছে, তারপরে মোবাইলে কথা বলার আছে, আবার ওয়াজ শোনার আছে, আবার ফেসবুক চালানো আছে, ইউটিউব ব্যবহার করার আছে, ইমো চালানো আছে, হোয়াটসঅ্যাপ চালানো, কত রঙের তামাশা একটা মোবাইলের ভিতরে। কথা বলেন, আপনি কোন তামাশার জন্য কিনছেন এটা ঠিক করেন। যদি কোন যে আমি ইউটিউব, তাহলে লাহওয়াল হাদিস। যদি বলেন ফেসবুক, লাহওয়াল হাদিস। যদি বলেন গান শুনবো, লাহওয়াল হাদিস। যদি বলেন শুধু ঘড়ি দেখবো, তাহলে টাচ মোবাইল কেন? যদি বলেন শুধু কথা বলবো, তো টাচ মোবাইল কেন? যদি বলেন আমিও সফটওয়্যার গুলো পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করবো, আরবি কিতাব, বিভিন্ন কিতাবাদি বই পুস্তক পড়বো, তাহলে ঠিক আছে রাখেন, কিন্তু অন্য দিক যাইয়েন না। কথা বুঝেন নাই? বুঝেন নাই? সুতরাং এই সব জিনিসগুলো উদ্দেশ্য যদি একটা থাকে খারাপ, আর এর সাথে যদি আরো 5টা ভালো উদ্দেশ্য ওর সাথে থাকে, তখন উদ্দেশ্যের উপর ভিত্তি করে এই জিনিসটার হুকুম হুকুম আরোপিত হবে। এখন মোবাইলটা আসলে কোন পর্যায়ে? লাহওয়াল হাদিস। আপনি যদি গান বাজনা, ইউটিউব, ফেসবুক এগুলোর দ্বারা নষ্টামি করতে চান, খারাপই করতে চান, তাহলে আপনারটা লাহওয়াল হাদিস, ওই সূরা লুকমানের লাহওয়াল হাদিসের অন্তর্ভুক্ত হয়ে আপনি গুনাহগার হবেন। আর যদি আপনি স্বচ্ছ থাকেন মোবাইলের ব্যবহারে, তাহলে আপনি ওটা রাখতে পারেন, কোনো সমস্যা নেই। বড় বড় আলেমরা রাখতেছেন না? কথা বুঝতেছেন নি? যাই হোক, যুবক ভাইদেরকে বলছি,
আমাদের 2 নাম্বার ব্যস্ততা হলো কিসে? কথা কয় না? মোবাইলে। আমাদের 3 নাম্বার ব্যস্ততা হলো অবৈধ সম্পর্কে। আমরা আজকে 3 কাজে ব্যস্ত। কয় কাজে? 1 খেলাধুলা, 2 3 প্রেম প্রীতি। ঠিক নেই? এই 3 কাজে পড়িয়ে আমাদের আসল লেখাপড়া থেকে ভুলে হারিয়ে গেছি। এখন লেখাপড়া করি না। আগেকার সময় লোকেরা লেখাপড়া করতো, নকল করতো। এখন আমাদের ছেলেরা লেখাপড়াও করে না, নকলও করে না। কথা কয় না? আচ্ছা, আপনি মুরব্বী যারা আছেন, আজ থেকে আরো 20 বছর 30 বছর আগে যারা পড়ালেখা করছেন, মেট্রিক পাস করার জন্য কি পরিমাণ পড়ছেন কোন তো? কি পরিমাণ পড়ছেন? পড়তে 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 আর্টিকেলটা মুখস্থ হয় না, মুখস্থ হয় না, মুখস্থ হয় না, করছে করছে করছে, মাঝখানে এক লাইন আয় না, মনে থাকে না, মনে থাকে না, আটকে যায়। পরে এবার এখান দিয়ে লিখে লয়ে যায়, কয় যদি আমি লিখতে লিখতে এসে এখানে ঠিক আছে, তুই এটা দিকে লিখে দিবি। ঠিক নেই? আর এখনকার পড়াশোনা পড়ে না, পড়ে না, পড়ে না, পড়ে না, পড়ে না, আটকিবো কোনটা, লিখবো কোনটা, লিখে কোনটাই লেখে না, নকলও করে না। বুঝেন নাই? নকলও। কিন্তু তাহলে এরা পাস করে কেমনে? 95% জিপিএ 5 কেমনে পায়? 200 পায়। 200। যেহেতু নকল নাই, যেহেতু পড়ালেখা নাই, সেহেতু তাদের পাস করা লাগবে। তো 100 হলো আগের রাত্রে 12টা বাজে SMS এর মাধ্যমে আগামী দিনের পরীক্ষার প্রশ্ন ফাঁস। 1। দ্বিতীয় নম্বর সুরত হলো ওই যে পরিদর্শনে যায় যায় কি করে ম্যাজিস্ট্রেট। এই ম্যাজিস্ট্রেট যখন আসে তখন তাকে অফিস রুমে বসিয়ে লম্বা টাইম গল্প করিয়ে সুন্দর কিছু নাস্তা খাইয়ে ওদিকে গার্ডকে গেটের সামনে দাঁড় করিয়ে ভিতরে ভিতরে শিক্ষককে বই পুস্তক সাপ্লাই দিয়ে বলে প্রথম প্রশ্নের উত্তর এখান থেকে এখান, দ্বিতীয় প্রশ্নের উত্তর এই পৃষ্ঠা থেকে পৃষ্ঠা পর্যন্ত লিখে। এখন ম্যাজিস্ট্রেট থাকে ম্যাজিস্ট্রেটের জায়গা, গার্ড থাকে গার্ডের জায়গা, আর ভিতরে চলতে থাকে একজন একটা আরেকজন দেখা দেখি, বই দেখে লেখে। নকলের সময় কই? এখন নকলের সময় কই? নকল তো আমরা পড়লে সেটা নকল করতাম, পড়ি নেই তো বই লইয়া সরাসরি লেখা চলে। কথা বুঝতেছেন? তার মানে এখন আমরা আসল জায়গায় ঠং ঠং, নকল জায়গায় আসল। নকল জায়গায় আমরা খুব অগ্রসর। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। ও যুবক ভাইরা, আজকে আমাদের সমাজে ডিজিটালের হাওয়া চলছে। কিসের হাওয়া? ডিজিটালের হাওয়া যতই চলছে আমরা ততই 3 গুণে গুণান্বিত হচ্ছি। ঠিক কইছেন কি? কয় গুণ? 1 বেহায়া, 2 বেয়াদব, 3 বেয়াকুফ। যত ডিজিটাল হচ্ছে জামানা তত বেয়াদব, বেহায়া, বেয়াকুফ হচ্ছে। কথা কন? আমি কি বুঝিয়ে দেব? বেয়াদব নিজের ছেলে বাবার কাছে কয় সিগারেট দেয়, হয় না? আগে দেখতাম ইমাম সাহেব হুজুর আসতেছে তো এই লোকটা সিগারেট দেখলে এটা টিপ দিয়ে নিবে, আসসালামু আলাইকুম হুজুর। অথবা রাস্তার সাইডে একদম চুপচাপ দাঁড়িয়ে যেত, অথবা তাল গাছের নিচে পেশাব করার ভান ধরে বসে থাকতো। কেন? বড় সাহেব চলে যাক, পরে উঠটা টান দিন। আর এখনকার পোলা পান 12-13 বছর এমনি করে ঠ্যাংরে উপরের দিকে উঠে মুখ করে টানতে ভুমুত করে সারে টানে হান্দা সারে। কত বুঝেন নেই? তাহলে এগুলি খুব আদ্য বলা হচ্ছে না বেআদ্য? এখন মসজিদ কমিটি, এলাকার সভাপতি, এলাকার পঞ্চায়েত বা এলাকার মুরব্বী জন যারা আছে, এলাকার যুবকেরা কয় কি মুরব্বীগো বেল শেষ, এখন আমাদের কাজ। মুরব্বীগো সমাজের পোলা মানে করে না, এটা কি আদব? কোন? ও যুবক ভাইয়েরা, মুরব্বীগো বেল শেষ হয় না, গজের দাঁত পড়ে না, মুরব্বীদের কথা নড়ে না, এমন একটা প্রবাদ বাংলায় রয়েছে, একটা ভাগধারা বাংলায় রয়েছে। আমি স্পষ্ট বলতে চাই, যুবকেরা তা পারে না, বুড়ারা যা পারে। রাতের 1টা বাজে এক মহিলা যুবতী রাস্তার পাশে বিপদে পড়ছে রাত্রে। এবার আপনি যাইয়ে যদি কোন যে আপা খালাম না চলেন আমার লাগে, 2-3 কদম গেলে যে দেখবে হ্যাঁ কবে ওই বেডির তুই করতে এসেছিস কব নি। আর আপনার বাপে যদি কয় যে মা তুমি কোথেকে আসছো, কেমনে বিপদে পড়ছো, চলো আমার সাথে, এই বাবায় যদি 3000 কিলোমিটারও চলে যায় মেয়ের সাথে নিয়ে কেউ কিচ্ছু করবো না। তুই বেটা 3 কদম যেতে পারবি না, তোর কি লেবো, তুই কি করতে চাস? এখন মুরব্বীরা বুঝে কি? মুরব্বীরা কি বুঝে? মুরব্বীরা কি বুঝে? মুরব্বীরা ওইটাও বুঝে যেটা তোমার, তুমি পেটে থাকতে যেটা মানে তুমি পেটে থাকতে জগৎ বুঝতেন মুরব্বীরা। তুমি কি বুঝো? যা হোক, এখন বেয়াদবি বাড়তেছে কিনা, উশৃঙ্খলতা বাড়তেছে কিনা? 2 নাম্বার বেহায়া। কি বেহায়া? ও মুসলমান, আগে ছেলেকে বিয়ে করাইলে
ছেলে তার বউরে ডাক দিত না মায়ের সামনে, বাবার সামনে শরম পাইতো। এখন মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন সবার সামনে জামাই বউরে ডাক দেবে মিশু। আমার আগে এই শরম নাই। আগে ছেলে তার বউর লগে দাঁড়ায় কথা বলতো না, শরম পাইতো। আর এখন তিনি হুন্ডায় বসিয়া পিছনে ম্যাডাম তাকে এভাবে জড়িয়ে ধরিয়া, যেটা বাসর করে একে একে হইতো, এটা এখন বাজারের রাস্তায় ঘাটে চলে। কি পর্যায়ের বেহায়া হলে এটা কথা কয়। এখন বাপে কই যাও যাও সমস্যা নেই যাও, বাপে উড়ে দেয়, মা উড়ে দেয়। আল্লাহ হেফাজত করে। 3 নম্বরে হচ্ছে বেয়াকুফ। কি হচ্ছে বেয়াকুফ? মানে আকল বুদ্ধি সলভ হয়ে যাচ্ছে, যোগ্যতা শেষ হয়ে যাচ্ছে। যেমন মনে করেন ডিজিটাল হয়েছে মানে আমাদের সব কিছু মেশিনে চলে আসছে। কোথায় চলে আসছে? আগে কইতাম যে 18 কত, আগে 18 নামটা জানতো, 18 নামটা আগে 25 নামটা জানতো, 5 25 কত, 5 24 কত। এখন তো এই যে নামটা জানে না, 5 5 কত, এটাও বললাম 5 × 5 = 25। এখন হাতে ডিজিটাল মেশিন আসছে, এখন আর 5 এর নামটাও জানে না, বলা হয়নি। কি করবে? আগে হাতের লেখা তো একটু সুন্দর, কি সুন্দর লেখা। আর এখন বড় বড় টেপ, বড় বড় নোটবুক, বড় বড় ছোট ছোট ল্যাপটপ, এগুলো হাতের মধ্যে থাকে। এখন টিপ দিলে আমার সোনার বাংলা, আমার তোমার ভালোবাসি, এগুলো চলে আসে। সুতরাং এখন হাতে আর লেখার দরকার কি? এখনকার পোলাপান বড় শিক্ষিত, কিন্তু হাতে কলম ধরে যদি কাগজের মধ্যে লেখে, তো একটা মাকড়সারে কালির মধ্যে ছাইরা কাগজে ছাড়লে যেমন খচর বছর, এখন পোলাপান লেখাও খচর বছর হয়ে গেছে। বেয়াকুফ হচ্ছে, যোগ্যতা হারা হচ্ছে। কেন? ডিজিটাল। কথা বুঝতেছেন না? আপনি আরো সহজ উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন সকালবেলা, বিকাল বেলা, আসরের পরে কটিয়াদি বাজার আছে না, বাজারের চৌরাস্তার মধ্যে আপনি থুতু ফেলবেন, ফেলে এরকম লম্বা একটা লাঠি নেবেন, লইয়া এটার আপনি ঘাটবেন, আর দূর থেকে আপনি করবেন। তো দেখবেন যে ওই দিক থেকে একজন আছে, কিরে কিরে 5-7টা মাথা যখন এমনি হয়ে গেছে, তখন দেখবেন যে রিক্সাওয়ালা রিক্সা তুই দূরে আছে, বাসওয়ালা বাস তুই আছে, দোকানদার দোকান তুই আছে, একটার উপর একটা মনে করি কিরে আসলে ওয়াক আধা পাগল হয়ে গেছি আমরা সব। কি হয়ে গেছি? সুতরাং ডিজিটাল যত হাওয়া যাচ্ছে সামনে, তত আমরা পাগলের দিকে বাড়তেছি। কথা বুঝতেছেন? এই জন্য আমরা মূলে আর বস্তার নিচে চাপা পালাইয়া এরা সব আলুগুলো তুলে নিয়ে যেতেছে। আমরা মূলে দিয়ে কি করতেছে? আলু তুলে নিতেছে। বুঝেন না কিছু? কন যেতে না কইলে আবার বুঝিয়া লাগবেন। আমার মাথায় যে ডিম কইতাম না, কইলে বুঝিয়া লাগবে। আল্লাহ হেফাজত করুক, সবাইকে আল্লাহ কবুল করুক। রাত কটা? 11:15 বাজে। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, দ্বীনের উপর অবিচল থাকার